আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্রাফিক ডিজাইনের 5 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা ম্যাক্সিমাম টাইম যারা ফটোশপ নিয়ে, স্পেশালি ফটোশপ নিয়ে কাজ করতে চায় তাদের লাগে। বিশেষ করে যারা কম্পিউটার দোকানে কাজ করে বা বিভিন্ন ক্ষেত্রে তারা বিজনেস বা অফিসে জব করার ক্ষেত্রে এই কাজগুলো প্রয়োজন হয়, তাদের জন্য হলো আজকের এই ক্লাসটা। বিশেষ করে তারা আজকের এই ক্লাসটা থেকে অনেক উপকৃত হতে পারবেন আশা করছি। তো আমরা ফার্স্ট যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো ডকুমেন্ট এডিটিং। এগুলা ডকুমেন্ট এডিটিং এর কয়েকটা পার্ট নিয়ে আলোচনা করব। তার মধ্যে থেকে প্রথম 1 নাম্বার যেটা আছে সেটা হলো টেক্সট এডিটিং, অর্থাৎ ডকুমেন্টের মধ্যে যে টেক্সট থাকে টেক্সটটা কিভাবে এডিট করতে হয় এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তারপর হলো সেল রিমুভ করা, তারপর হলো সিগনেচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, হ্যাঁ, এই ধরনের আরো কিছু কাজ শিখবো, এবং সিল মেকিং কিভাবে, সিল কিভাবে তৈরি করতে হয় এই জিনিসগুলো আমরা শিখবো। তো আমি এই কাজগুলো আপনাদের প্রজেক্ট বেস দেখাচ্ছি, আপনারা সেম ভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। ওকে। আর এই যে এই কাজগুলো করার মাধ্যমে আমরা কিছু টুলস এর ব্যবহার শিখবো এবং লেয়ার প্যানেলের আরেকটু ভালো করে ব্যবহার শিখবো। কিছু টুলস এর ব্যবহার আমরা কিন্তু শিখবো, আপনারা কিন্তু খেয়াল রাখবেন কোন টুলস দিয়ে কি কাজ করা যায় সেটা একটু ফোকাস করবেন। ওকে, তো আমরা শুরু করছি। তো ফার্স্ট আমরা আজকের ক্লাসটা করার জন্য আমি এখানে কয়েকটা ডকুমেন্ট নিয়ে নিয়েছি। আমি সাধারণত আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আমি প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু আলাদা আলাদা কিছু ডকুমেন্ট নিয়ে নিই, কারণ এতে করে আপনাদের বোঝাতে সুবিধা হয়, প্লাস আপনারা যখন আমি আপনাদের রিসোর্স ফাইলগুলো দিয়ে দিই এগুলো আবার প্র্যাকটিস করতে আপনাদের সুবিধা হয়। ওকে, তো এই জন্য আমি মূলত এই যে রিসোর্স ফাইলগুলো দিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা একটু রিসোর্স ফাইলগুলো নিয়ে তারপর প্র্যাকটিস করবেন। আরেকটা বিষয়, আমরা যেহেতু আপনাদের ক্লাসগুলো রেকর্ড করে এমবেড করে আপনাদের আমাদের ওয়েবসাইটে দিচ্ছি, এই জন্য দেখা যাচ্ছে যে ক্লাসের মাঝখানে দেখা যাবে আপনাদের এই ধরনের ডকুমেন্টের যে স্ক্রিন গুলো আছে এগুলো হয়তো একটু ব্লার দেখতে পাবেন, তবে আপনারা যদি লাইভ ক্লাস করে থাকেন অবশ্যই এই বিষয়গুলো বুঝবেন, আর রেকর্ড ক্লাস করলেও বোঝার কথা, কারণ স্ক্রিনে যে পার্সোনাল কারো ইনফরমেশন সাধারণত থাকতে পারে না, পার্সোনাল ইনফরমেশন থাকলে একটু সমস্যা হয় আর কি, এই জন্য। তো এই জন্য আপনারা রেকর্ড ক্লাসে হয়তো বা ইনফরমেশন গুলো দেখতে পাবেন না, এগুলো হয়তো ব্লার থাকবে। ওকে, এটা একটু খেয়াল রাখবেন। যাই হোক, তো আমরা প্রথমত যেটা করব, আমরা টেক্সট এডিটিং নিয়ে কাজ করবো, এই জন্য আমি একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। এটা একটা স্ক্যান করা ডকুমেন্ট, এটা একটা নর্মালি আমাদের সফট কপি, আর এটা একটা ক্যামেরা দিয়ে ছবি তোলা একটা ডকুমেন্ট। হ্যাঁ, তো এখানে আমি 3 ধরনের 3টা ডকুমেন্ট নিয়ে নিলাম। তো ফার্স্ট আমি এটা নিলাম। নাও এই ডকুমেন্টটাকে আমি ফটোশপে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেবো। ওকে, ডকুমেন্টটা চলে আসছে। আচ্ছা, এইবার এই যে ডকুমেন্টটা দেখুন, এটাকে আমরা একটু ক্রপ টপ করে নেবো যদি প্রয়োজন হয়, যদি আমরা এগুলো পারি, ক্রপ করতে সবাই পারি। আচ্ছা, যাই হোক, তো আমরা যেটা করলাম, আমরা ডকুমেন্টটা ফটোশপে নিয়ে আসলাম, আনার পর এবার এই যে দেখুন আপনারা ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন, আমি এটাকে ক্রপ করে নিলাম। ক্রপ করার পর এটা থেকে শ্যাডো রিমুভ করব। তো আপনারা সবাই জানেন কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করবেন এবং এখান থেকে এই সেট হোয়াইট পয়েন্টটা নিয়ে যেখানে শ্যাডো আছে এখানে একটা ক্লিক করবেন, দ্যাটস ইট, শ্যাডো রিমুভ হয়ে যাবে। আর এখানে যে বাড়তি যে শ্যাডো গুলো আছে, বাড়তি শ্যাডো গুলো রিমুভ করতে আপনারা আশা করি জানেন। আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি, ডস টুল, এখান থেকে এই যে মিড টোন থাকবে, আপনারা হাইলাইট করে জাস্ট এটার উপরে একটা অ্যাপ্লাই করে দেবেন, এই দ্যাটস ইট, অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু এখানে মনে হয় একটু ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? অ্যাপ্লাই মনে হয় ঠিকভাবে হচ্ছে না। আচ্ছা, আমরা একটু দেখি কেন অ্যাপ্লাই হচ্ছে না। এখানে এক্সপোজারটা 50 আছে, আমরা একটু 100 করে দিই, আর এবার অ্যাপ্লাই করি, দেখি। হ্যাঁ, এবার হয়ে গেছে। এখন এখানে দেখুন একটু লাইট হয়ে গেল, তাই না? লাইট বেশি হয়ে গেল। এখন আপনারা যেটা করতে পারেন, বার্ন টুলটা নিয়ে এটাকে আবার একটু কালো করে দিতে পারেন। লাইট হয়েছে কি হয়েছে, সমস্যা না, আমরা একটু ডার্ক করে নিতে পারি, এই যে। Okay. আর আপনারা আরেকটা কাজ করতে পারেন, এই ধরনের যদি কালারফুল যদি শ্যাডো হয়ে থাকে তাহলে আপনারা আগে গ্রে স্কেল করে নেবেন, এখান থেকে এই যে গ্রে স্কেল করে নেবেন, যারা গত ক্লাসটা করেছেন অবশ্যই আপনারা জানেন। তারপর আপনারা কন্ট্রোল এল দিয়ে এবার এখান থেকে এই যে সেট হোয়াইট পয়েন্টটা নিয়ে এখানে ক্লিক করে দিবেন। দেখুন পরিষ্কার হয়ে গেছে। আর আবার কন্ট্রোল এল নেবেন, কন্ট্রোল এল দিয়ে এবার এই যে ডকুমেন্টের এই যে লেভেলটাকে এই যে এদিকে নিয়ে যাবেন, তাহলে একটু ডার্ক হয়ে যাবে, দ্যাটস। এভাবে ডকুমেন্ট পরিষ্কার করে ফেলবেন। এটা আমাদের গত ক্লাসের টপিক। আচ্ছা, যাই হোক, তো এখন গত ক্লাসের টপিক নিয়ে তো আমরা আর আজকে আগাবো না, আমরা আজকে নতুন কিছু শিখবো, তাই না? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে একটু খেয়াল করুন, এখানে ধরুন একটা এই যে ডিস্ট্রিক্টের নাম আছে, এই জায়গায়, এই জায়গায় একটা ডিস্ট্রিক্টের নাম আছে চট্টগ্রাম। হ্যাঁ, তো আমরা চাচ্ছি চট্টগ্রামটাকে বাদ দিয়ে আমরা লিখতে চাচ্ছি ধরেন কি 14 গ্রাম, ঠিক আছে? অথবা আমরা দিচ্ছি চাচ্ছি এখানে কি দেওয়া যায়, বান্দরবন দিতে যাচ্ছে, বান্দরবন।
এটা মুছে বান্দরবন লিখতে চাচ্ছি। তো এখন আমি যদি এটা মুছে এখানে যদি বান্দরবন লিখতে যাই, তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো এই টেক্সটের ফন্ট স্টাইল কি। এই টেক্সটের ফন্ট স্টাইল কি সেটা আপনাদের আগে বুঝতে হবে। আর আরেকটা বিষয় আমি আপনাদের সবাই বোঝার সুবিধার্থে বলে দিই, আপনারা যারা এই ধরনের টেক্সট রিমুভ করে আবার টেক্সট নতুন করে বসাবেন, এটা আপনারা কখনো কোনো গভর্নমেন্ট যে ডকুমেন্ট গুলো আছে, গভর্নমেন্ট রিলেটেড যে কাজগুলো আছে, যেগুলোর শুধুমাত্র গভর্নমেন্ট ইস্যু করতে পারে, ওই ধরনের কোনো ডকুমেন্টে আপনারা কখনো হাত দিবেন না। হ্যাঁ, এটা আমার হাম্বল রিকোয়েস্ট, এটা আপনারা কখনো করবেন না। হ্যাঁ, আর এতে করে যদি আপনি এই ধরনের কাজ করেন, এটার গুনার ভাগীদার কিন্তু আমিও হব, কারণ আমি আপনাকে কাজটা শেখাচ্ছি। তো অনুগ্রহপূর্বক আপনারা কখনো এই ধরনের কাজ করবেন না। আপনাদের প্রয়োজনে সাপোজ একটা ডকুমেন্ট আপনার জন্য পাঠিয়েছে, কিন্তু ডকুমেন্টের মধ্যে একটা কারেকশন আছে, এই জায়গায় একটা ভুল আছে, তখন আপনারা ফটোশপে এই আমার টেকনিকটা ব্যবহার করে কাজটা করতে পারেন। কিন্তু আমি কিন্তু এটা ইলিগেল পথে ব্যবহার করার জন্য আমি দেখাচ্ছি না, আমি আপনাদের লিগেল ভাবে যদি আপনাদের কোনো ডকুমেন্টে এই ধরনের কোনো কারেকশন থাকে, সেক্ষেত্রে আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো আপনারা এটা খুবই সতর্কতা অবলম্বন করে কাজগুলো করবেন, এগুলো কখনো করবেন না। ওকে, আচ্ছা। তো এখন এখানে একটু আমি মূল টপিকে চলে আসি। এখানে একটু দেখুন, এই যে চট্টগ্রামের জায়গায় আমরা যেটা করব, চট্টগ্রামের জায়গায় আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো বান্দরবন লিখতে হবে। তো এই জন্য আগে একটু খেয়াল করেন এই ফন্টের স্টাইলটার নাম কি। ভাইয়া টাইম নিউ রোমান্স হতে পারে। ভেরি গুড, একদম একদম কারেক্ট, টাইমস নিউ রোমান। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এইবার আমরা যেটা করব, আমরা এই যে আমাদের এই যে টুল বক্স থেকে দেখেন একটা টেক্সট টুল একটা আছে, আছে না? এই টুলের মধ্যে ক্লিক করব, ডকুমেন্টের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এবার দেখুন টেক্সট চলে আসছে, ডকুমেন্টের মধ্যে কি চলে আসছে, টেক্সট চলে আসছে। তো আপনি এখানে ক্লিক করার সাথে সাথে এখানে লরেম ইপসেম টেক্সট চলে আসবে। আপনি যেটা করবেন, এই টেক্সটের কালারটা প্রথমত চেঞ্জ করে নেবেন, আদারওয়াইজ আপনি দেখবেনই না এখানে কি লিখতেছেন, এটা দেখাই যাবে না। তো কালারটা কোথা থেকে চেঞ্জ করতে পারবেন, এই যে আপনি যখন টেক্সট টুলটা নেবেন, উপরে দেখুন এখানে এই যে দেখুন একটা কালার বক্স থাকবে, এই বক্সে ক্লিক করবেন এবং এখান থেকে এই যে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবেন। ওকে, এতটুকু আশা করি সবাই পারবেন। এখন দেখুন, এটা তো আমি লিখলাম, লেখার পরে এখন আমি যদি মুভ টুলে চলে যাই, দেখবেন আবার এই বক্স গুলো চলে গেছে, বা টেক্সটের যে অপশন গুলো ছিল এগুলো চলে গেছে। আবার যদি আপনি টেক্সটে ক্লিক করেন বা টিতে ক্লিক করেন, অপশন গুলো দেখবেন চলে আসবে। বুঝতে পারছি? আপনি যখনই মুভ টুলে যাবেন, যে টুল দিয়ে কাজ করবেন, ওই টুলস এর অপশন গুলো কিন্তু চলে যাবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। তো আমি এখন টেক্সট নিয়ে কাজ করবো, এই যে টেক্সট টুলটা সিলেক্ট রাখবো। এবার এই টেক্সটটা সিলেক্ট করে এবার আমি এখানে একটা কাজ করব, টেক্সটের স্টাইলটা আমি সিলেক্ট করে দেবো টাইমস নিউ রোমান, স্টাইলটা হলো টাইমস নিউ রোমান, এটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, সিলেক্ট করে নিলাম। এবার আমরা এই যে টেক্সটটাকে আমরা কর্নার থেকে, এই যে কর্নারে কার্সরটা রেখে এভাবে বড় করতে পারি, এই যে দেখেন বড় কিন্তু করা যাচ্ছে, খেয়াল করছেন? এখান থেকে বড় করতে পারবেন, সমস্যা নাই। আপনি যদি চান এই টেক্সটটাকে টেক্সট টুল সিলেক্ট করে এই যে এই জায়গা থেকেও ফন্টের সাইজ আপনি আপনার মতো দিতে পারেন। ফর এক্সাম্পল আপনি এখানে দিতে যাচ্ছেন 14, 14 দিলেন, মাপ 14 বেশি হয়ে যাচ্ছে, আপনি এখানে ধরেন 10 দিবেন, 10, 10। ওকে, তো এইভাবে আপনি চাইলে বড় ছোট করে নিতে পারেন অ্যাজ ইউ উইশ। আচ্ছা, এটা আমরা করে নিলাম, করার পরে এবার আমরা এখানে বসাবো। এখন কথা হলো, আপনি যখন এই টেক্সটের মধ্যে এই টেক্সটটা বসাবেন, এখানে দুটো বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনার টেক্সটের সাইজটা একুরেট আসতেছে কিনা, ফন্ট স্টাইল মিলতেছে কিনা। তো আমরা ফন্ট স্টাইল তো মিলাই ফেললাম, তাই না? আচ্ছা, ফন্ট স্টাইল মিলছে কিনা এভাবে এটা কিভাবে চেক করব? এই টেক্সটের মধ্যে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে আপনি চট্টগ্রাম লিখবেন, চট্টগ্রামটা আবার হুবহু ভাবে লিখবেন, চট্টগ্রাম। এইবার আমরা একটু এটার উপরে টেক্সটটা বসাই দেখি। আচ্ছা, একটু জুম করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এটাকে একটু এই যে বড় করে দিচ্ছি। ওকে, সবাই বুঝতে পারছেন? তাহলে আমাদের ফন্ট স্টাইল যেটা, এটা আমাদের যেটা আমরা গেস করছি, এটা একেবারে 100% কারেক্ট। ওকে, আমরা ফন্ট স্টাইলটা পেয়ে গেলাম, প্লাস ফন্টের সাইজটাও পেয়ে গেলাম। এটা সাইজ এটাই, আমি যে আমি আমার মতো করে আমি একটু বড় করে নিলাম না, এটাই হলো এটা সাইজ, মানে আমি সাইজটা মিলাই নিলাম আর কি। ওকে, তো এই সাইজে আমরা এবার কি করব, ডকুমেন্টটা যেটা লিখতে চাচ্ছি সেটা লিখে নেব। আমি এখানে লিখবো বান্দরবন, BANDAR, বান্দর, BAN, বান্দরবান। ওকে, নাও এইটা আমরা এই জায়গায় নিয়ে আসলাম। ওকে, আনার পর এইবার পিছনে যে টেক্সটটা আছে ওইটা কি করবেন আপনি, এটা তো এই জায়গায় বসাই দিলেন, ডান। আচ্ছা, আরেকটা বিষয় একটু খেয়াল করেন তো, আপনারা একটু খেয়াল করেন, এটার কালার আর এটার কালার কি এক? না, দুটার কালার একটু পার্থক্য আছে। তো আপনি এটার কালার এটার কালার যদি হুবহু সেম করতে চান, আপনি যেটা করবেন, এই যে কালারে ক্লিক করবেন, একটু হালকা করে নেবেন, এই যে কালারটাকে একটু হালকা করে নেবেন, বেশি না, একটু হালকা। ওকে, অনেকটা এখন ঠিক আছে, ঠিক আছে। এইবার এটাকে এখানে বসাই দেন, কোনো সমস্যা নেই, বসাই দেন। ওকে, বসাই দিলাম। বসাই দেওয়ার পর এবার আপনারা চলে যাবেন লেয়ার প্যানেলে। আপনার আপাতত এখানে কাজ এতটুকু শেষ। আপনি চলে যাবেন কোথায়,
লেয়ার প্যানেল, এই যে লেয়ার প্যানেল যেটা আছে, আমরা এতদিন ধরে যে লেয়ার প্যানেলে ব্যবহার করে আসছি, এই লেয়ার প্যানেলে। তো এর আগে আমি আপনাদের একটা কথা বলেছিলাম, বা এর আগের ক্লাসগুলোতে আমি আপনাদের এই আই আই এর যে বা চোখের যে ব্যবহারটা আছে এটা শিখিয়েছিলাম, তাই না? চোখের ব্যবহারটা কি ছিল? চোখের ব্যবহারটা ছিল আপনি যখন চোখের মধ্যে ক্লিক করবেন এটা ইনভিজিবল হয়ে যাবে, আবার ক্লিক করলে এটা ভিজিবল হবে। ওকে, বুঝতে পেরেছেন? আমি এটা ইনভিজিবল করে নিলাম। ইনভিজিবল করার পর এবার কাজ কি আপনাদের? আপনারা এই যে মুভ টুলের পাশে একটা টুল দেখতে পাচ্ছেন যেটার নাম হলো রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। আচ্ছা, এই টুলটা আপনারা সিলেক্ট করে নেবেন, এই যে এটা, এটা সিলেক্ট করে নেবেন এবং এই যে এইখান থেকে এতটুকু আপনারা সিলেক্ট করে নেবেন, এই যে এভাবে সিলেক্ট করে নেবেন। করার পর লেয়ার প্যানেলটা সিলেক্ট করবেন, লেয়ার প্যানেল বা লেয়ার প্যানেলে যাবেন, আবার গিয়ে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। দেখুন আমার টেক্সটটা এখন সিলেক্ট করা আছে বান্দরবনে, আমি কিন্তু অবশ্যই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ একটা প্রবলেম ফেস করবো। সেটা কি ফেস করবো আমরা একটু পরে দেখতেছি। আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি এখন কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করি, আমাদের সামনে এরকম ফিল অপশন চলে আসবে, এরকম ফিল অপশন আসবে। ফিল অপশন আসার পর এইবার একটু খেয়াল করুন, এবার আমরা কালারে যাব, কালারে গিয়ে হোয়াইট কালার বা ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে ওই কালারে একটা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডের কালারটা হয়ে যাবে। ওকে দিলাম, এরপর ওকে দিলে আপনার এটা বুম মুছে গেছে বা মুছে যাচ্ছে। তো এখানে আমরা এটা মুছে ফেললাম। এখন কথা হলো, আপনি যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা না থাকে কি হবে এই ক্ষেত্রে? এবার আপনি ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দিলে কোনো কাজ হবে না। এই যে দেখেন ব্যাক স্পেস দিচ্ছেন, আপনার কোনো কাজ হচ্ছে না, কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে যদি ব্যাক স্পেস দেন ফিল অপশনটা আসবে। বুঝাতে পারছি? আমি একেবারে প্রবলেম গুলোও বলে দিচ্ছি কোথায় কি কি প্রবলেম ফেস করবেন। ওকে, তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে প্র্যাকটিস করবেন। আচ্ছা, তো আমি এখান থেকে তাহলে কালারটা সিলেক্ট করে নিলাম, হোয়াইট কালার বা এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালার করে নিলাম, তারপর ওকেতে ক্লিক করলাম, এটা মুছে গেল। এখন কথা হলো স্যার, এখানে যে আরেকটা প্রবলেম হলো সেটা কি করব? এই যে এই জায়গায় যে একটা প্রবলেম হলো, মানে এখানে জি রয়ে গেল, এখানে যে টেক্সট রয়ে গেল, এটার জন্য কি করতে পারি? তো আপনাদের যদি টেক্সটটা যদি আমি এখন যে প্রসেসটা দেখিয়েছি এই প্রসেসে যদি ওদের টেক্সটটা না মুছে যায় বা এভাবে যদি আপনার টেক্সটটা ইরেজ করা পসিবল না হয়, এক্ষেত্রে আপনারা আরেকটা প্রসেস আছে, এই প্রসেসটা ফলো করতে পারেন। সেটা কি? এই যে সিলেকশন টুলটা দিয়েই এতটুকু সিলেক্ট করবেন। কথা বুঝাতে পারছি? বা জাস্ট সিলেকশন টুলটা দিয়ে এতটুকু আপনি সিলেক্ট করবেন, এই যে এতটুকু সিলেক্ট করলেন। করার পর সিলেকশন টুলটা বাদ দিয়ে আপনি চলে যাবেন মুভ টুলে। ওকে, মুভ টুলে যাওয়ার পর দেখবেন এটা আলাদা করে সিলেক্ট করতে পারতেছেন, এটাকে আপনি মুভ করতে পারতেছেন, তাই না? আচ্ছা, তো এটা আপনি কি করবেন? মুভ করবেন। কিভাবে মুভ করবেন? অল্টা চেপে ধরে, শিফট চেপে ধরে এভাবে মুভ করবেন, এই যে এভাবে। সরি, আমি একটু সিলেক্ট ভুল করছি। সিলেক্ট আপনারা এই যে এই সাদা অংশ এতটুকু নেবেন না, আপনারা সাদা অংশ ছাড়া নেবেন, এই যে এইভাবে এতটুকু সিলেক্ট করবেন। এই যে সিলেক্ট করার পর এবার আপনারা এই যে এইভাবে। ওকে, ডান হয়ে গেল আমাদের লাইনটা। হ্যাঁ, ডকুমেন্ট সোজা আছে কিনা ওটা একটু চেক করে নেবেন, তাহলে লাইনটা বাঁকা হবে না। আমার একটু হালকা বাঁকা হয়ে গেছে, আপনাদের ডকুমেন্টটা সোজা করে নেবেন। দেখেন আমাদের ডকুমেন্টটা সোজা আছে কিনা একটু চেক করে নেবেন আপনারা। আমার ডকুমেন্টটা একটু হালকা স্লাইটলি বাঁকা আছে, এই জন্য এমন আছে। তো এইভাবে আপনারা এটা মুছে ফেলতে পারেন। এটা আমরা কিভাবে করছি জাস্ট আমি আবার দেখাচ্ছি প্রথম থেকে। প্রত্যেকটা প্রসেস আমি দুইবার করে দেখাবো, কারণ আজকের ক্লাসটা আমি যেটা করাচ্ছি এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি দুইবার করে দেখাবো। সিলেক্ট করলাম, মুভ টুলে গেলাম এবং অল্টা চেপে ধরে শিফট চেপে ধরে এইভাবে আমি কপি করব, তাহলে এটা মুছে যাবে। আর আপনারা যারা এভাবে কপি করে এভাবে মুছে ফেলেছিলেন, এই যে এইভাবে যারা এভাবে মুছেছেন তাদের ক্ষেত্রে কি করবে? তারা যারা এভাবে করতে চাচ্ছেন তারা এই যে এখানে বাড়তি অংশ আছে এটা কিভাবে মুছবেন? আপনারা এটা যেটা করতে পারেন, এটার ক্ষেত্রে এখানে আমাদের যে রিমুভ টুল আছে রিমুভ টুলটা ব্যবহার করতে পারেন। রিমুভ টুল দিয়ে আপনারা কাজটা করতে পারেন, এই যে এইভাবে শিফট চেপে ধরে রিমুভ টুল অ্যাপ্লাই করবেন, এন্টার দিবেন, তাহলে মাঝখানে লাইনটা হয়ে যাবে। জোস না? সুন্দর হয়ে গেছে না? আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন আপনি শুধুমাত্র যদি এতটুকুর মধ্যে ক্লিক করেন কি হবে কাহিনী দেখেন। রিমুভ টুলটা যদি শুধু এতটুকুর মধ্যে প্রেস করেন শুধু স্পটটা যাচ্ছে, কিন্তু আপনি যদি এই পাশ থেকে শুরু করে সমানভাবে এতটুকু যদি সিলেক্ট করে দেন তাহলে কি হবে? এই যে আশেপাশের যে দুটো অংশ আপনি সিলেক্ট করছেন এই দুটো অংশ এই যে মাঝখানে কি হয়ে যাবে? মার্জ হয়ে যাবে, মিলে যাবে।
এই যে এই টুলটা অনেকটা এআই এর মতো, তাই না? তো এই টুলটা কিন্তু বুঝতেছে যে আপনি কি চাচ্ছেন। আপনি চাচ্ছেন এই আশেপাশের এই দুটো অংশ মিলে এটাকে মার্জ করে দিতে, বা এই দুটোকে আপনি মুছে এই দুটো দিয়ে আপনি এটা ফিল করতে চাচ্ছেন। এই জন্য আপনি এতটুকু সিলেক্ট করছেন, বুঝতে পারছেন? ওকে, এবার এন্টার প্রেস করেন। That's it, হয়ে গেল। তো এইভাবে আপনারা খুব সহজে যে কোনো টেক্সট আপনারা রিমুভ করে ফেলতে পারেন। এখন আপনার কাজ কি? ওই যে বান্দরবনটা আমরা যেটা মানে ইনভিজিবল করেছিলাম, সেটা ভিজিবল করে দেওয়া। দ্যাটস ইট, আপনার ডকুমেন্ট এডিট কমপ্লিট। দেখেন, খুব সুন্দরভাবে আমরা টেক্সটটা রিমুভ করে ফেলেছি এবং নতুন একটা টেক্সট অ্যাড করে ফেলেছি। ওকে, তো এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো আপনার ডকুমেন্ট যদি বাঁকা থাকে, এই টেক্সট যেটা বসিয়েছেন এটাও কিন্তু বাঁকা হবে। তো আপনি যদি টেক্সটটাকে এটার সাথে মিলাতে চান, সমান করতে চান, কর্নার থেকে একটু এই যে এভাবে, কর্নার থেকে একটু এই যে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন, এই যে। ওকে, মানে যতটুকু ব্যালেন্স হয় আর কি। এই যে এখন দেখেন এটা ঠিক আছে মনে হচ্ছে, লাইনটা মনে হয় সমান আছে এখন। তো এইভাবে আপনারা খুব সহজে ডকুমেন্ট এডিট করতে পারেন। বুঝাতে পারছি সবাইকে? আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে এই ধরনের টেক্সটকে রিমুভ করে টেক্সট আমরা বসাইতে পারবো। এখন কথা হলো, টেক্সটে যদি কালার চেঞ্জ করতে হয়, সেটা তো আমি দেখিয়েছি কিভাবে। টেক্সটে ক্লিক করবেন, উপরে প্যানেল চলে আসবে, এই যে প্যানেল। এই প্যানেল থেকে আপনি যেটা করবেন, এই যে এখানে কালার দিয়ে দিবেন, যে কালার লাগে। ওকে, কালার দিয়ে দিলেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে টেক্সটটা সিলেক্ট করবেন, তারপর দিবেন। ওকে, আচ্ছা। এখন এটার কালার কেন হচ্ছে না বলেন তো? কে বলতে পারবেন কালার কেন হচ্ছে না? আমি কালার দিচ্ছি, কালার হচ্ছে না কেন? দেখি বলেন তো। আচ্ছা, এখানে আমরা প্রথমে একটা কাজ করে ফেলেছিলাম, সেটা হলো ইমেজে গিয়ে এটার কালার মোডটা আমরা কি রেখেছিলাম বলেন তো? গ্রে স্কেল রেখেছিলাম, যার কারণে এটা যদি এখন আপনি কালার করেন, ও কালার হবে না। এটাকে আপনাকে আগে আরজিবি করতে হবে। এই যে আমরা ফটোশপ ডকুমেন্ট বা ফটোশপে যত ধরনের ডিজাইন নিয়ে কাজ করব, যত ধরনের ডকুমেন্ট নিয়ে কাজ করব, কালার মোড থাকবে, কালার মোড থাকবে আরজিবি। ওকে, এই যে আরজিবি। তো আরজিবি করতে গেলে আপনার সামনে এরকম একটা ডায়লগ বক্স আসবে বা এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনারা ভুল করেও ফ্ল্যাটেন্ড যে অপশনটা আছে, ফ্ল্যাটেন্ড, এটা করবেন না। আপনারা দেখবেন ডোন্ট ফ্ল্যাটেন্ড, এটাতে ক্লিক করবেন, তাহলে ঠিক আছে। এবার আপনি দেখেন এটা কালার করতে পারবেন। যদি কালার করতে চান, তাহলে সিলেক্ট করবেন, কালারে যাবেন, কালার করবেন, দ্যাটস ইট। বুঝাতে পারছি? যদি কালার করতে হয় এভাবে করতে পারেন। আরেকটা বিষয়, এই যে আপনি টেক্সটে যে কাজ করলেন, এগুলো বারবার টেক্সটে ক্লিক করে অপশনগুলো আনতে হচ্ছে, তাই না? আপনি এত কষ্ট না করে, এই যে দেখুন, এই যে টেক্সটের এই যে এইটা, এই যে এই ক্যারেক্টার, এটা মানে হলো যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার প্যানেলটা আনলেও এখানে সবকিছু পেয়ে যাবেন। ঠিক আছে, যদিও আমরা এটা নিয়ে এখন এত আপাতত ডিটেলসে এত বেশি আলোচনা করতেছি না। আমরা ডিজাইন যখন সেক্টরে যাবে তখন এটা নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব। দেখেন, এখান থেকে আপনি ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ফন্টের মোড চেঞ্জ করতে পারবেন। বোল্ড রাখবেন, ইটালিক রাখবেন, নাকি আন্ডারলাইন করবেন, হ্যাঁ কি করবেন আপনি এখান থেকে করতে পারেন। তো আমি এটা থেকে মানে রেগুলার রাখবো। এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি ব্ল্যাক। এখান থেকে আপনি ফন্ট সাইজ দিতে পারেন, আপনি ফন্ট সাইজ বাড়াতে পারেন, কমাইতে পারেন। এখান থেকে আপনি ক্যারেক্টার স্পেসিং বাড়াবেন, মানে যদি লাইন দুইটা থাকে, দুইটার মধ্যে যে স্পেসিংটা আছে সেটা বাড়াতে পারবেন, কমাইতে পারবেন। আর এখানে আরো অনেকগুলো অপশন আছে, এগুলোর ব্যবহার আমরা ভবিষ্যতে শিখবো। আর এখন কথা হলো, আপনার কম্পিউটারে দেখবেন এটা নাই, এই ক্যারেক্টার প্যানেলটা আপনার কম্পিউটার হয়তো আপনি পাবেন না। তখন আপনি কি করবেন? উইন্ডোতে যাবেন, ক্যারেক্টার দেখুন কোথায় আছে, এই যে এখন ক্যারেক্টার, এটা আপনারা নেবেন। এটা নিলে এখানে চলে আসবে। আশা করছি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, আর এটার পাশে একটা দেখবেন প্যানেল আছে, প্যারাগ্রাফ প্যানেল। এটা দিয়ে আপনি কি করতে পারবেন? লেখা কি বাম পাশ থেকে সমান রাখবেন, ডান পাশ থেকে সমান রাখবেন, নাকি মাঝখান থেকে সমান রাখবেন, এটা আপনারা এখানে কাজ করতে পারেন। ওকে, এটা আমরা এমএস ওয়ার্ডে কিন্তু কম বেশি সবাই করেছি। অ্যালাইনমেন্ট, এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। ওকে, আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। এবার আমরা পরের কনসেপ্টে চলে যাই। সবাই আশা করি এই ধরনের কাজগুলো করতে পারবেন। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করুন, আপনি যখন এই ডকুমেন্টটা, এই যে আপনার ডকুমেন্টের কাজ শেষ না, আপনি যখন এই ডকুমেন্টটা যদি মনে করেন প্রিন্ট করতে চান, প্রিন্ট করার জন্য আপনি যদি চান এটাকে অন্য একটা পেজে নিয়ে যাবেন, তখন আপনি একটা ধরেন পেজ দিলেন, এই যে নিউতে গিয়ে একটা পেজ দিলেন, নতুন একটা পেজ দিলেন, নেওয়ার পরে এবার পেজটাকে আপনি এখানে নিয়ে আসলেন। সরি, এটা আমি সিলেক্ট করলাম। আচ্ছা, তো যাই হোক, সমস্যা নেই। এখানে একটা বিষয় খেয়াল করেন, আপনারা যদি ফাইলটা যদি এভাবে মুভ করে না নিতে পারেন, এই ক্ষেত্রে একটা কাজ হইতে পারে, ফাইল ফরম্যাটে অনেক সময় ইস্যু থাকে। দেখুন এটা কি ফরম্যাটে আছে, বিএমপি ফরম্যাটে আছে। এটা যদি জেপিজিতে না থাকে, এই প্রবলেমটা অনেক সময় হয়। তো এখন আপনারা যেটা করতে পারেন, আপনারা এই যে পুরো ফাইলটাকে আপনারা যেটা করবেন, মার্জ করে ফেলবেন। মার্জ, কন্ট্রোল শিফট ই, মার্জ করবেন। মার্জ করার পর এবার আপনারা এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসতে পারবেন। এটাকে আপনারা মার্জ করে ফেলবেন, হ্যাঁ। আর লেয়ার যদি ডাবল থাকে, এক্ষেত্রে একটু এই ধরনের প্রবলেম ফেস করতে পারেন।
বা ফাইল ফরম্যাটে যদি প্রবলেম থাকে এই ধরনের প্রবলেম আপনারা ফেস করতে পারেন, মানে আপনি এই জায়গা থেকে ওই জায়গায় পেস্ট করতে পারবেন না, মানে কপি করে নিয়ে যেতে পারবেন না। ওকে, আচ্ছা, তো আপনাকে কপি করতে হলে দুইটাকে মার্জ করে নিতে হবে, কন্ট্রোল শিফট ই বা কন্ট্রোল ই দিলেও হবে, কন্ট্রোল শিফট ই দিলেও হবে। আর যদি আপনি মনে না থাকে, আপনি যেটা করবেন এই দুইটা লেয়ার সিলেক্ট করবেন। এই যে সিলেক্ট কিভাবে করতে হয়, এটার মধ্যে একটা ক্লিক, এটার মধ্যে একটা ক্লিক, দুইটার মধ্যে ক্লিক করলেন, কন্ট্রোল চেপে ধরে দুইটার মধ্যে ক্লিক করলেন, তারপর রাইট ক্লিক করবেন, মার্জ করবেন, মার্জ লেয়ার, এই যে দেখেন মার্জ লেয়ার। ওকে ওকে, মার্জ করলাম, এবার আমি এটাকে টেনে এই জায়গায় নিয়ে আসলাম। দ্যাটস ইট। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ডকুমেন্টকে আপনারা কপি করে বা একটা নতুন ডকুমেন্টে আপনারা নেবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখানে এটাকে আমরা এখন একটা কাজ করে আপনাদের দেখাই। ফর এক্সাম্পল, আপনার ডকুমেন্টের মধ্যে আপনার একটা ওয়াটারমার্ক দেওয়ার দরকার আছে, মানে আপনি একটা আপনার যে এটা ধরুন আপনার লোগো, হ্যাঁ এটা আপনার লোগো, এই লোগোটা দিয়ে আপনি চাচ্ছেন আপনার ডকুমেন্টে একটা ওয়াটারমার্ক দিতে, কিন্তু আপনার ডকুমেন্টের মধ্যে এই আগের যে ওয়াটারমার্কটা আছে এটা বোঝা যাচ্ছে না, এই জন্য আপনি নতুন একটা ওয়াটারমার্ক দিতে যাচ্ছেন। এখন আপনার এখানের মধ্যে ওয়াটারমার্ক দেওয়ার জন্য আপনার এই লোগোটা আছে, এখন এই লোগোটা দিয়ে কিভাবে আপনি এখানে একটা ওয়াটারমার্ক তৈরি করবেন সেটা একটু আমরা দেখে নিই, চলেন। প্রথমত আপনি যেটা করবেন, সিলেকশন টুলটা নেবেন, এই লোগো যেটা আছে এটাকে সিলেক্ট করবেন, এই যেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এবার আপনারা কি করবেন, এই লোগোটাকে কপি করতে হবে, তাই না? আমরা জানি যে কপি কিভাবে করতে হয়, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি পেস্ট। দেখেন এখানে কপি পেস্ট হয়েছে কিনা, হয়েছে। আপনারা এটা ছাড়া আরেকটা কাজ করতে পারেন, এই যে লেয়ারটা সিলেক্ট করে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে আপনারা কন্ট্রোল জে দিতে পারেন, কন্ট্রোল জে, তাও কপি হয়ে যাবে। ওকে, আচ্ছা কপি হয়ে গেল। এখন আমরা এটাকে এই জায়গায় নিয়ে আসি। ওকে, এই জায়গায় আমরা নিয়ে আসলাম, আনার পর এটাকে আমি একটু বড় করে নিচ্ছি, এই যে এভাবে বড় করে নিচ্ছি। ওয়াটারমার্ক তো একটু বড় থাকে, তাই না? আচ্ছা, একটু বড় করে নিলাম, বড় করে নেওয়ার পর এখন এইটার তো ব্যাকগ্রাউন্ড আছে, এটা কি আছে, সাদা ব্যাকগ্রাউন্ড আছে না, দেখেন তো সাদা ব্যাকগ্রাউন্ড, যার কারণে যেটা হচ্ছে পিছনের লেখাগুলো মুছে যাচ্ছে। আপনারা যেটা করবেন, এই যে এটা সিলেক্ট করে, এই যে এখানে ইরেজার একটা অপশন দেখতে পারবেন, ইরেজার, ইরেজার, ইরেজারের এই জায়গা থেকে ম্যাজিক ইরেজার নামে একটা টুল আছে, নাম কি, ম্যাজিক ইরেজার। এই ম্যাজিক ইরেজারের সাহায্যে আপনি জাস্ট একটা ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে, বুম। আমি আবার বলি কি করতে হবে, আবার প্রসেসটা বলি। সাপোজ এই যে এই লোগোটার ব্যাকগ্রাউন্ডটার কারণে পিছনের লেখাগুলো মুছে যাচ্ছে বা পিছনের লেখাগুলো দেখা যাচ্ছে না, এখন আপনাকে যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো এই জন্য আপনারা যেটা করবেন, এই যে ইরেজার টুল থাকবে এখানে, ইরেজার টুল আপনারা দেখতে পাবেন, ইরেজার টুল দিয়ে আপনি এটা করলে অনেক সময় লাগবে। আপনি যেটা করবেন, ম্যাজিক ইরেজার টুলে যাবেন এবং এই যে সাদা অংশে একটা ক্লিক করবেন, বুম, এবং এই যে মাঝখানে যে সাদা অংশগুলো আছে এগুলোকে জুম করে করে ক্লিক করবেন, জুম। ওকে, দ্যাটস ইট। তো আমাদের এটা মুছে গেল। এখন কথা হলো, তারপরেও তো দেখা যাচ্ছে যে কি এটা ওয়াটারমার্ক হয় নাই, এটা একেবারে সলিড একটা লোগো মনে হচ্ছে। তো ওয়াটারমার্ক করার জন্য আপনারা যদি যে কোনো রিসোর্সের বা যে কোনো শেপের যে কোনো টেক্সটের যদি আপনার ওয়াটারমার্ক করতে চান বা এটার যে গাঢ়ত্বটা আছে এটাকে কমাতে চান, আপনারা যেটা করবেন, লেয়ার প্যানেলে একটু তাকান, লেয়ার প্যানেলে, এই যে লেয়ার প্যানেল যেটা আছে, লেয়ার প্যানেলের মধ্যে যেখানে এখানে একটা অপশন আছে, নাম হলো অপাসিটি বা অপোজিটি, অপোজিটি একটা নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন, এখান থেকে অপোজিটিটা কমিয়ে দিবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? অপোজিটটা এখান থেকে কমিয়ে দিবেন, যেমন আমি এখান থেকে কমিয়ে 15 দিচ্ছি, মানে 15 ইজ এনাফ। হ্যাঁ, ওকে, ওয়াটারমার্ক হয়েছে কিনা বলেন তো সবাই? হ্যাঁ, ওয়াটারমার্ক হয়ে গেছে। তো এরকম যদি কখনো আপনাদের প্রয়োজন হয় আপনারা করতে পারেন, অথবা বাহির থেকে একটা লোগো আনিও আপনি এখানে ওয়াটারমার্ক বানাই ফেলতে পারেন। কিভাবে? খুব সহজে এই যে অপোসিটি কমিয়ে আপনি এটা করে ফেলতে পারেন। আর লোগোর ব্যাকগ্রাউন্ড যদি থাকে এটা কিভাবে রিমুভ করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখন যেটা কাজ করছি, দুইটা কাজ করছি এখানে, আমি একটু ওভারভিউ দিয়ে নিই। একটা হলো যে এই যে এখানে টেক্সট এডিট করছি, একটা টেক্সটকে মুছে আমি আবার নতুন করে টেক্সট লিখলাম। আরেকটা হলো আমাদের ডকুমেন্টের মধ্যে কোনো ওয়াটারমার্ক ছিল না, আমি একটা নতুন করে ওয়াটারমার্ক ক্রিয়েট করেছি বা একটা লোগো দিয়ে, এখানে লোগো একটা ছিল এটাকে কপি করে আনছি। আপনারা চাইলে যে কোনো ইন্টারনেট ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করবেন লোগো, রায়ান্স লোগো, বা যে কোম্পানি আছে ওই কোম্পানির লোগো লিখে যদি ওই কোম্পানি যদি জনপ্রিয় হয়ে থাকে ওই কোম্পানির লোগো চলে আসবে। এই যে দেখেন লোগো চলে আসছে, আপনি এটা জাস্ট কপি করবেন, এই যে এখান থেকে, সরি আমি দেখাই, এই লোগো চলে আসছে, লোগোটা আপনি জাস্ট কি করবেন, এই লোগোটা কপি করবেন, রাইট ক্লিক করে কপি করবেন, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, কাজ শেষ, সেভও করার দরকার নেই, কাজ শেষ, একেবারে শেষ, শেষ। এখন এটার অপোজিটিটা কমাই দিবেন এখান থেকে 15। ওকে,
এটা যদি রিমুভ করে দিতে চান রিমুভ করে দিতে পারেন। দিস ইজ লুকস লাইক অরিজিনাল। হ্যাঁ, ওকে। আশা করি সবাইকে এতটুকু বোঝাতে পেরেছি। চলেন এবার আমরা পরের কনসেপ্টে চলে যাই। হ্যাঁ, এটা থাকুক, এই ডকুমেন্টটা আমাদের কিছুক্ষণ পরে আবার কাজে লাগবে। এটা আপাতত আমি ক্লোজ করছি না, আপাতত এটা থাকুক। এই ডকুমেন্টটা আমরা একটু পরে ব্যবহার করব। আচ্ছা, এইবার চলেন আমরা আরেকটা কনসেপ্টে চলে যাই। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টটা আমরা নিলাম। এখন এই ডকুমেন্ট থেকে আপনি চাচ্ছেন, এটা আমি জাস্ট একটা নমুনা দিয়ে দেখাচ্ছি আর কি আপনাদেরকে। আচ্ছা, অনেক সময় দেখবেন আপনাদের ফটোশপে যখন ফাইল ওপেন করবেন, ফাইলের রেজুলেশন বা ফাইলের সাইজটা ছোট হওয়ার কারণে হ্যাঁ কোয়ালিটি ফেটে যাচ্ছে। এই যে দেখুন, ইমেজটা ফেটে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, ইমেজটা যদি ফেটেও যায় আপনারা একটা কাজ করবেন, ইমেজে যাবেন, ইমেজ সাইজে যাবেন। এবার এখান থেকে এই যে এখানে রেজুলেশন কত আছে, 150 আছে না, আপনারা 300 করে দেন। সাইজটা 3/4 4.5 এরকম সামথিং আছে, আমি এটা করে দিলাম 5, তারপর ওকে দিলাম। সাইজটা যখন একটু বড় হবে আপনার ডকুমেন্টের যে টেক্সট গুলো আছে এগুলো একটু মোটামুটি আগে থেকে পরিষ্কার মনে হবে। দেখেন আগে থেকে একটু এখন ফাটা ফাটাটা কমছে, খেয়াল করছেন সবাই? আগের থেকে কিন্তু একটু ফাটা বা যে একটু নয়েজ নয়েজ ভাবটা এটা কমে গেছে। আচ্ছা, এইভাবে আপনারা একটু কাজ করে দেখতে পারেন। আর এখানে আরেকটা বিষয়, সেটা হলো আপনি যদি শুধুমাত্র এই ডকুমেন্ট থেকে আপনাকে যদি কখনো বলা হয় যে এই সিলটাকে রিমুভ করে দিতে, এই ডকুমেন্ট থেকে আপনাকে এই সিলটাকে রিমুভ করে দেওয়ার জন্য বলা হয়েছে, ইজ দিস পসিবল? সিল থেকে আপনি মানে ডকুমেন্ট থেকে সিল কিভাবে রিমুভ করবেন? কারণ অনেকে বলতে পারেন যে স্যার এটা এআই দিয়ে করে ফেলা যায়, মাত্র এক ক্লিকে এআই দিয়ে আমরা করে ফেলতে পারবো। আসলে আমি বলি এআই দিয়ে আপনি করতে পারবেন, কিন্তু এআই যেটা করবে আপনার ডকুমেন্টের টেক্সট গুলাকে চেঞ্জ করে ফেলবে। এখানে আছে আক্কাস আলী, করে ফেলবে ঝাক্কাস আলী। এখানে আছে আগ্রাবাদ, করে দিবে বরবাদ। বুঝছেন? তো এই যে এআই এই কাজগুলো করে দিবে, তো এগুলো করলে তো আপনার ডকুমেন্ট ঠিক থাকবে না। হ্যাঁ, অনেক সমস্যা করে দিবে। তো এআই দিয়ে করতে চায় না, শুধু শুধু ক্ষতিগ্রস্ত হবেন। আমি যে প্রসেস দেখাচ্ছি একটু কঠিন হলো, এই প্রসেসটা ফলো করবেন যদি কখনো এই ধরনের কাজে আসে। আর যারা এই ধরনের ডকুমেন্ট নিয়ে কাজ করেন, এগুলোতে কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করা যায়। এই ধরনের কাজগুলোতে হিউজ ইনকাম আছে। তবে লিগেল কাজেও ইনকাম আছে, আপনারা ইলিগেল কাজে যাবেন না, বারবার বারণ করতেছি, ইলিগেল কাজ করবেন না, একদমই করবেন না। লিগেল কাজ করে অনেক ইনকাম করা যায়। যেমন আমাদের এখানে আছে যে সিএনএফ অফিস গুলো আছে, তাদের বিভিন্ন সময় ডকুমেন্টে টুকটাক কাজ করতে হয়, তো তাদের গুলো হলো কারেকশনের কাজ। সেগুলো আপনারা মনে করলেন এই ধরনের কাজগুলো, বিভিন্ন অফিসের কাজগুলো করতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি সরকারি যদি কোনো ডকুমেন্টে হাত দেন, তখন তো আপনাকে যে মামলা দিবে, আপনি তো বের হতে পারবেন না। তো এই ধরনের কোনো কাজ করবেন না। হ্যাঁ, আমি বারবার সতর্ক করে দিচ্ছি। আচ্ছা, এই সিলটা আমরা এখন রিমুভ করব। কিভাবে করতে পারি এই সিলটা আমরা কিভাবে রিমুভ করব? আচ্ছা, একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করছেন, আমি জুম করতেছি, জুম আউট করতেছি, কিভাবে করছি? কন্ট্রোল প্লাস দিবেন কিবোর্ড থেকে, জুম আউট, জুম ইন হবে, এই যে জুম ইন। কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে, জুম ইন, জুম আউট। আবার আপনারা খেয়াল করেছেন হয়তো আমি ওই যে এই ডকুমেন্টটাকে উপরে নিচে তুলেছি কিভাবে, স্ক্রল বাটন যেটা আছে এটা ঘুরাইলে এভাবে আসবে। আর আরেকটা কাজ করতে পারেন, এখানে দেখেন একটা হ্যান্ড টুল আছে, এই যে হ্যান্ড টুল, হ্যান্ড টুলটা দিয়ে আপনি এভাবে মুভ করতে পারবেন ডকুমেন্টটাকে। দেখেন আমি কিন্তু প্রজেক্ট ওয়ার্ক করাচ্ছি, তার পাশাপাশি টুলস এর ব্যবহার গুলো শিখে দিচ্ছি। হ্যাঁ, আজকে কয়েকটা টুলস আমরা শিখলাম, সিলেকশন টুল, ইরেজার, ম্যাজিক ইরেজার টুল, হ্যান্ড টুল, হ্যাঁ, টেক্সট টুল, কয়েকটা শিখে ফেললাম। ওকে, আচ্ছা, তো এই যে এভাবে মুভ করতে পারবেন। আর যদি আপনি এই টুলটা যদি নেওয়ার সময় না থাকে, শর্টকাট চান, তাহলে স্পেস, কিবোর্ডে যে কিবোর্ড আছে না আপনাদের, কিবোর্ড থেকে স্পেসটা হোল্ড করে রাখবেন, হোল্ড করে তারপরে এই যে ডকুমেন্টের মধ্যে আপনি কি করবেন, এই যে এভাবে মুভ করতে পারবেন। ওকে, স্পেসটা হোল্ড করে রাখবেন, কিবোর্ড থেকে হোল্ড করে তারপর মুভ করতে পারবেন, চেপে ধরে রাখবেন আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার চলেন আমরা এই সিলটা রিমুভ করার কাজে লেগে পড়ি। এটা কিভাবে রিমুভ করা যায়? আচ্ছা, এটা একটু হ্যাসেল, আসলে হ্যাসেলের একটা কাজ। সিল রিমুভ হবে কিন্তু সিগনেচার রিমুভ হবে না। সিল রিমুভ হবে বাট কি হবে না, সিগনেচারটা রিমুভ হবে না। তো এটা আপনাকে খুবই নিখুঁত ভাবে করতে হবে। এটার জন্য আপনারা একটা কাজ করবেন, সেটা হলো যে সকল জায়গাগুলো একটু সেন্সিটিভ, মানে যে সকল জায়গাগুলো একেবারে কমন জায়গা, ওই জায়গাগুলো আগে ভরাট করে ফেলবেন। কিভাবে? এই যে সিলেকশন টুল সিলেক্ট করবেন, এই যে এইভাবে, এভাবে নিলেন, নিয়ে এইবার এই যে এখানে ধরেন আমি এটা একটু লম্বা নিতে হবে, এই যে এতটুকু করে নিলাম, নেওয়ার পর এবার এই যে মুভ টুলে যাবেন। কোথায় যাবেন? মুভ টুলে যাওয়ার পর এবার লেয়ারটা সিলেক্ট করবেন, লেয়ার প্যানেল থেকে লেয়ারটা সিলেক্ট করে এবার অল্টার শিফট চেপে ধরে এভাবে করবেন। আচ্ছা, এখানে মনে হয় ডকুমেন্টটা এটাও বাঁকা আছে,
ডকুমেন্ট খেয়াল রাখবেন বাঁকা আছে কিনা, বাঁকা থাকলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। হ্যাঁ, ডকুমেন্ট যদি বাঁকা থাকে সোজা করে নেবেন অবশ্যই। এই ডকুমেন্ট একটু বাঁকা আছে, আমি এটা একটু সোজা করে নিচ্ছি। তো ডকুমেন্ট এই যে এই বাঁকা ডকুমেন্ট সোজা কিভাবে করবেন? বাঁকা ডকুমেন্ট যদি সোজা করতে চান কিবোর্ড থেকে প্রেস করবেন কন্ট্রোল এ, কন্ট্রোল এ প্রেস করার পর আপনারা প্রেস করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি। আচ্ছা, কন্ট্রোল এ প্রেস করলে কি হয় আসলে? কন্ট্রোল এ প্রেস করলে কি হয়? কন্ট্রোল এ প্রেস করলে সিলেক্ট অল হয়। সিলেক্ট হয়। ভেরি গুড। কন্ট্রোল এ প্রেস করলে অল সিলেক্ট হবে, মানে পুরো ডকুমেন্টটা অল সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনারা যেটা করবেন কন্ট্রোল টি প্রেস করবেন। টি মানে হলো এই যে আমরা টাকার টি, যে টাকা টুকা আমরা ব্যবহার করি না টাকা, ওই টাকার টি। হ্যাঁ, টি প্রেস করবেন। টি প্রেস করলে এরকম দেখবেন আপনার ডকুমেন্টে ট্রান্সফর্মটা চালু হবে। এই যে দেখেন আপনার যে চারপাশে যে বাউন্ডারিটা বা ট্রান্সফর্ম কন্ট্রোলটা আছে এটা দেখা যাচ্ছে, বাউন্ডারিটা দেখা যাচ্ছে। এখন আপনি যেটা করবেন, এটা করার পর আপনারা যেটা করবেন এই যে এখান থেকে একটু এই যে এভাবে রোটেট করে নিতে পারেন। এই যে এভাবে কর্নার থেকে রোটেট করতে পারেন, অথবা যেদিকে বাঁকা আছে কন্ট্রোল চেপে ধরে এটাকে এই যে ওইদিকে সোজা করে নেবেন। That's it. যেদিকে বাঁকা আছে আর কি সোজা করে নেবেন। নেওয়ার পর এবার আপনি একটু পরবর্তীতে আবার ট্রাই করে দেখেন তো এবার হয় কিনা। এবার আমরা একটু দেখি। ওকে, নাও মুভ টুলে যাচ্ছি, মুভ টুলে যাওয়ার পর এবার একটু অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার অনেকটা আসলে আমার মতে ঠিক আছে, সমান হচ্ছে অনেকটা। হ্যাঁ, আগে থেকে ফার ফার বেটার। ওকে, দেখলেন কিভাবে ঠিক করে ফেললাম? ওকে, এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছেন। অল্টা শিফট চেপে ধরে জাস্ট টান দিয়েছি। আচ্ছা, একটু আপনারা যদি আমার প্রসেসটা ফলো করেন, রেকর্ড ক্লাসটা দেখে দেখে প্র্যাকটিস করেন, অবশ্যই পারবেন। আর এই যে এইগুলা কিভাবে মুছবেন, এগুলো মোছার জন্য আমাদের ইরেজার টুল আছে। কি টুল? ইরেজার টুল। ইরেজার টুলের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা এই যে এই কালার রাখবেন, এই কালার ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালার রাখবেন। রাখার পর এবার আপনারা টুলটাকে বড় করবেন। টুলটা বড় করতে তো সবাই পারেন, এই যে রাইট ক্লিক করে সাইজ বড় করে নেবেন। আচ্ছা, যতটুকু লাগে আর কি। তো আমি এটাকে মুছে দিচ্ছি। এখন কথা হইলো আপনি যদি মুছতে যান, এখানে যদি মুছেন ব্যাকগ্রাউন্ডে যা আছে তা দেখা যাবে, ব্যাকগ্রাউন্ড দেখা যাবে আর কি। টোটালি এক কথা হলো ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। তো এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি দেখাইতে না চান, এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনাকে একটা কাজ করতে হবে। একটু খেয়াল করুন, আমি আপনাদের এটা একটু আবার আবার করে দেখাই। আপনি যদি এভাবে মুছেন দেখতেছেন আপনি ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড কখন দেখা যায় জানেন? যখন ইমেজ, আপনার যে ইমেজটা সেটা পিএনজি তে থাকে। কোন ফরম্যাটে থাকে? পিএনজি। আপনারা জানেন সবাই কম বেশি, বা আপনারা অনেক সময় দেখেছেন পিএনজি ইমেজে কি থাকে না, ব্যাকগ্রাউন্ড থাকে না। তো আমি যেহেতু এখন এই ইমেজটা পিএনজি ফরম্যাটে রেখেছি, তাই এই জন্য এখানে আমি যখন এই ব্যাকগ্রাউন্ডটা এটা মুভ করতে রিমুভ করে দিচ্ছি, এটা সাদা না হয়ে কি হচ্ছে, সাদা না হয়ে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। তো আপনারা যেটা করবেন, আপনারা অবশ্যই এটাকে এই যে এই জায়গা থেকে এই যে লেয়ার প্যানেল থেকে থ্রি লাইনে ক্লিক করবেন। এই যে এখানে একটা থ্রি লাইন আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ফ্ল্যাটেন্ড ইমেজ করে ফেলবেন। তাহলে কি হবে, এটা এখন জেপিজি তে কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এবার আপনারা জেপিজি তে কনভার্ট হয়েছে কিন্তু এখানে দেখাচ্ছে না আর কি, তবে ফ্ল্যাটেন্ড হিসেবে আছে। আচ্ছা, এবার আপনারা রিমুভ করেন তো। ওয়াও, মুছে যাচ্ছে তাই না? আচ্ছা, তবে এখানে একটা বিষয়, আপনারা যখন এগুলো মুছবেন তখন দেখা যাবে আপনার লেখাগুলো মুছে যাবে। এই যে বা মুছতে যাবেন লেখাগুলো একটু একটু করে মুছে যাবে। তো এই ধরনের সমস্যা ফেস করবেন। এই ক্ষেত্রে আপনারা ব্রাশে যেটা করবেন, ব্রাশের হার্ডনেসটাকে 100% করে নেবেন, তারপর আপনারা কাজ করবেন। এবার করেন, দেখেন এইবার আশা করি প্রবলেম হবে না। জুম করবেন, জুম করে কাজ করবেন। এই, আরেকটা কাজ করা যায়, আপনি চাইলে এই লাইনটা, এই যে লাইনটা যদি পারেন, আপনি যদি পারেন আপনার কিবোর্ড থেকে লিখে দিতে, এই লাইনটা আবার লিখে এটার সাথে মিলাই দিতে পারেন, এটা একটা করতে পারেন। আর যদি আপনি মিলাইতে না পারেন, যে না আমার পক্ষে এটা মিলানো সম্ভব হবে না, তখন আপনি এটা স্কিপ করেন, অসুবিধা নাই। আপনি যেটা করতে পারেন এই যে এটা মুছে ফেলেন, এই যে এভাবে মুছে ফেলবেন। আগে যেগুলো বড় বড় এরিয়া এগুলো মুছে ফেলবেন। ওকে, এই যে এগুলো মুছে ফেলবেন। ভাই এই মুভ টুলটা বড় করার ছোট করার কোনো শর্টকাট ওয়ে আছে? আপনি মনে হয় করছেন হ্যাঁ কিছু হ্যাঁ একটা হ্যাঁ, অ্যাড দিয়ে। ভেরি গুড, গুড কোশ্চেন। এই যে দেখেন এখান থেকে আমি এর আগের ক্লাসও দেখেছিলাম, আপনি যদি এই টুলটার জন্য বা এই টুলটা সিলেক্ট করে আপনি যদি এখান থেকে এই যে এটা প্রেস করেন, এটা বড় হবে, ব্র্যাকেট এটা প্রেস করলে ছোট হবে, সেকেন্ড ব্র্যাকেট। ওকে, ওকে ওকে ওকে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। আচ্ছা, তো আমরা এখান থেকে এই যে এটা মুছে নিচ্ছি। একটু জুম করে কাজ করবেন, দেখবেন কাজটা খুব সুন্দর হবে। হ্যাঁ, আপনারা যারা ফ্রিল্যান্সিং করার উদ্দেশ্য আছে, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অনেক সময় মার্কেট প্লেসেও এই ধরনের কাজ পাওয়া যায়। হ্যাঁ, তো আপনি যদি আমাদের দেশে বসে ওই দেশের একটা কাজ করে দেন, দেখা যাচ্ছে অসুবিধা নাই। এক্ষেত্রে আপনার পুলিশ এসে ধরবে না, সমস্যা নেই। তবে ইলিগাল কাজ না করাই বেটার, ইলিগাল কাজ করবেন না। আমি অ্যাজ এ টিচার বা অ্যাজ এ আপনাদের কোর্স মেন্টর আমি কখনো আপনাকে উৎসাহ দিব না যে আপনি ইলিগাল কাজ করেন। হ্যাঁ,
কারণ এতে করে আমি যেহেতু আপনাকে শেখাচ্ছি আমিও গুনার ভাগীদার হব, তো আমি আগে থেকে আপনাদের বারণ করে দিচ্ছি। এবার আপনারা যদি ইলিগাল কাজ করেন, এটার দায়ভার আপনার, পুরোই সম্পূর্ণ আপনার। আমি গুনার ভাগীদার হতে পারবো না। আমি জাস্ট আপনাদের ভবিষ্যতে যদি কোনো বিপদে পড়েন বা ভবিষ্যতে যদি কোনো এরকম যদি কোনো সিচুয়েশন হয় যেখানে আপনার এগুলো প্রয়োজন হবে, ওই উদ্দেশ্যে আমি দেখাই দিচ্ছি। ওকে, এই তো এইভাবে আপনারা ইরেজার টুল দিয়ে সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস মুছে নেবেন। And এখানে আপনারা একটা হয়তো প্রবলেম ফেস করবেন যে রেড রেড একটা ভাইব থাকে যাবে, তো রেড রেড ভাইবটা কিভাবে রিমুভ করবেন ওইটা আমি একটু পরে বুঝাই দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। একেবারে আজকে সব A to Z ব্রেকডাউন করে দিব, একেবারে ডকুমেন্ট এডিটিং এর সব ব্রেকডাউন করে দিব, সমস্যা নেই। বিশেষ করে অনেকে শুধুমাত্র এই যে এই ধরনের কাজগুলো শেখার জন্য আমাদের কোর্সে জয়েন করেছে, অনেকে আছে আমি জানি, তারা হয়তো রেকর্ড ক্লাসটা দেখবে, বাট লাইভ ক্লাস করলে ভালো আর কি। আচ্ছা, এই যে এখানে এইচ এর যে অংশ, এই অংশটা আছে এটা মিল থাকতে হবে, হ্যাঁ। এই অংশটা এই যে এখানে আপনারা একটা কাজ করতে পারেন। আরেকটা আমার কাছে সিক্রেট আছে, আরেকটা টেকনিক আছে, সেটা হলো এই যে আপনাদের এই জায়গায় একটা রুলার থাকে না, রুলার, এই যে এই জায়গায় দেখবেন সবার কম্পিউটার এই জায়গায় একটা রুলার আছে, এই রুলারটাকে টেনে এনে এই জায়গায় ছেড়ে দিবেন। রুলারটাকে এনে দিলেন, রুলারটা দেওয়ার পর কি হয়েছে, এবার আপনি অ্যালাইনমেন্টটা বুঝতে পারবেন, আপনি কতটুকু মুছতে হবে ওই অনুযায়ী আপনি মুছে দিবেন। আবার উপরেও সেম, এই জায়গায় এটা রুলার আছে, এই পাশ থেকে যদি রাখতে চান এই পাশেও রাখতে পারবেন, এই যে এইভাবে রুলার, এই যে এইভাবে রুলার রেখে কাজ করতে পারবেন। বুঝতে পারছি সবাইকে? ঠিক আছে, ওকে। ওকে স্যার, হয়ে গেল এতটুকু। তারপরে ভাইয়া রুলারটা রিমুভ করব আচ্ছা, কিভাবে? দেখাই দিব। আচ্ছা, রুলার রিমুভ করা, আচ্ছা এটা এখনই দেখাই দিচ্ছি, অসুবিধা নাই। এই যে আপনি রুলারটা রিমুভ করতে চাচ্ছেন, রুলার উপর কার্সর রাখবেন, কার্সরটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। এবার জাস্ট আপনি একটু করে, আমরা অনেক সময় থ্রো করি না কোনো কিছু, অনেক সময় টিস্যু আমরা ফেলে দিই, টিস্যু ওই রকম থ্রো করবেন কিভাবে, কার্সর দিয়ে এভাবে টান দিয়ে এভাবে ছেড়ে দিবেন উপরের দিকে, টান দিয়ে উপরের দিকে ছেড়ে দিবেন, চলে গেছে না, থ্রো করবেন, এই যে এভাবে টান দিবেন। বুঝতে পারছি? ওকে, সিলেক্ট করে এই যে এটার উপর কার্সর রেখে থ্রো করবেন, এভাবে ছেড়ে দিবেন, অনেক সময় যায় না, আবার দিবেন, হ্যাঁ গেছে। আচ্ছা, ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন এখান থেকে আমি যেটুকু আমি সম্পূর্ণ কাজ করে দেখাই, না হয় আপনাদের কনফিউশন থাকি যাবে, আসলে কি কাজটা হবে, আমরা কি আসলে এই কাজটা করে কমপ্লিটলি উপকৃত হব কিনা, এই যে। আচ্ছা, এই যে এটুকু আমি মুছে দিলাম। এখন এই যে এই জায়গায় কিছু ঝামেলা আছে, আমি রুলার নিলাম, রুলার এই জায়গায় বসালাম, বসিয়ে এবার এখানে একটু ঝামেলাগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এখানে যে ঝামেলা ঝামেলা আছে, এখানে এই যে এই জায়গায় একটা ইস্যু আছে, এই জায়গায় ইস্যুগুলো এই জায়গায় একটু ইস্যু আছে, এই জায়গায় ইস্যুগুলো ফিক্স করে দিচ্ছি। ওকে, দেখেন এই ধরনের আসলে এই কাজগুলো যারা ইলিগাল ব্যবহার করে তারা লাইফে হয়তো অনেক কিছু করতে পারবে, বাট দেখা যাবে আহ, বেশি কিছু করতে পারবে না, করলে আবার হয়তো চলে যাবে। আর এই ধরনের যারা কাজ করে তাদের কাছে কখনো টাকা পয়সা থাকে না, মানে ইলিগেল কাজগুলো যারা করবেন, ইলিগেল করবেন না, হ্যাঁ, সৎ পথে থাকবেন সবসময়। আমি চাইলে করতে পারি না, আমি আপনাদের কেন শিখাচ্ছি, আমি পরিশ্রম করে আপনাদের শিখিয়ে তারপর এখান থেকে আমি আমার জীবিকা নির্বাহ করতেছি। পরিশ্রম করবেন, বাট ইলিগাল শর্টকাট কোনো কিছু অবলম্বন করবেন না। আচ্ছা, যাই হোক, এখন একটু খেয়াল করেন আমার এই টেক্সটটা কি হয়েছে, মোটামুটি রিমুভ হয়ে গেল, বা যেখানে যেখানে জয়েন আছে এখানে এখানে একটু মুছে দিবেন, এই যে এই, ওকে ওকে ওকে। আমি এখানে আরেকটা বিষয় বলেছি, আপনারা যদি এটা এই স্টাইলে টেক্সটটা লিখে দিতে পারেন তাহলে তো অনেক ভালো, বাট আপনি যদি লিখতে না পারেন আপনি এইভাবে কাজ করবেন। তবে এখানে একটা আপনি কাজ করবেন, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা আছে না, এবার আপনি যেটা করবেন এই এই অংশটুকু আপনি কপি করবেন, কি করবেন, কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করার পর ফাইলে যাবেন, নিউ ক্যানভাসে যাবেন, কোথায় যাবেন, নিউ ক্যানভাস বা নিউতে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন, এখানে আর কিছু করার দরকার নাই, ক্রিয়েট, এখানে এটা পেস্ট করবেন, মোডে যাবেন, মোডে গিয়ে গ্রে স্কেল করে দিবেন, ফ্ল্যাট এন্ড করবেন, এবার কিন্তু ফ্ল্যাট এন্ড করবেন কারণ এবার আপনি দুটো লেয়ারকে একসাথে করতে চাচ্ছেন, এই জন্য স্কার্ট দিবেন, হয়ে গেল। এবার এই লেখাটাকে
আবার কি করবেন, কপি করবেন। কিভাবে কপি করবেন, এই যে এই টুলটা দিয়ে আপনি সিলেক্ট করে কপি করতে পারেন, কপি, এবং এই ডকুমেন্টে এসে এখানে এ বরাবর পেস্ট করে দিবেন। কেমন ছিল বিষয়টা? আশা করি সবাই বুঝতে পারছেন। এখন কি মনে হচ্ছে এখানে একটা সিল ছিল? এই অংশটা দেখে বলেন তো আপনারা, এখানে কোনো সিল ছিল মনে হচ্ছে? না। যখন প্রিন্ট হবে তখন কিন্তু মনে হবে না, দেখেন। দ্যাটস ইট। এইভাবে আপনারা এটার মধ্যে কাজ করে ফেলছেন, এখন এটার মধ্যে করবেন। হ্যাঁ, এই যে এটার মধ্যে এবার করবেন। তো এটার মধ্যে একটা বিষয় আছে, সেটা হলো আপনার যে সিলটা আছে, সিলের অংশটুকু আপনাকে বুঝতে হবে বা আইডেন্টিফাই করে নিতে হবে যে কোনটা কোনটা সিলের, কোনটা সিলের না। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন অবশ্যই, তারপর কাজ করবেন। ওকে, ফুলটাকে বড় ছোট করবেন যখন প্রয়োজন হবে, তখন প্রয়োজনে বড় ছোট করে নেবেন, কোনো সমস্যা নেই। সেলের ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, আমি যে প্রসেসটা দেখাইছি এটা ফলো করতে পারেন। Okay. এই যে, কারণ আপনি তো আর এই আরেকটা বিষয়, আপনি তো এই সিগনেচারটা নিজে লিখতে পারবেন না, পারবেন? আর আপনি লিখলে দেখা যাবে এটা হুবহু নাও হইতে পারে। সেই ক্ষেত্রে এত রিস্ক নেওয়ার দরকার নাই, এক্ষেত্রে রিস্ক নেবেন না আপনারা। ওকে, এইটা রিমুভ করে দিচ্ছি। ওকে, উপরের কাজটুকু আশা করি আপনারা পারবেন। এটা কি করতে হবে আপনারা জানেন। হ্যাঁ, আমি আর রিপিট করার প্রয়োজন মনে করতেছি না। কি করতে হবে আপনারা জানেন। এখন কথা হলো এই যে সিগনেচারটা আছে, এটার মাঝখানে তো অনেক ঝামেলা, তাই না? হিউজ পরিমাণে আমরা ঝামেলা দেখতেছি। এই যে এখানে ঝামেলা, এখানে একটু চিকন, এখানে একটু মোটা, এই ধরনের অনেক প্যারা দেখতেছি আমরা। এই প্যারাগুলো আপনি যদি রিমুভ করতে চান, আপনাকে যেটা করতে হবে, একটু সুন্দরভাবে, সরি এটা হয় নাই, এই যে একটু ধৈর্য সহকারে বসে বসে একটু কাজ করে দিতে হবে এখানে। করার পর ফাইনালি এটাকে আরেকটা কাজ করতে হবে, একটা রিটাচ করতে হবে, সেটা হলো, সরি এটা না, এই যে একটু রিটাচ করতে হবে। এখানে মনে হয় একটা টেক্সট ছিল, এই জায়গায় আমার মতে টেক্সট মনে হয় ছিল। দ্যাটস ইট, এভাবে দিয়ে দিলাম। এখন দেওয়ার পর এবার এই সিগনেচারটাকে আপনারা সেম ভাবে কপি করবেন, সেম ভাবে কপি করবেন, কন্ট্রোল সি, নতুন একটা ক্যানভাস নেবেন, ফাইলে যাবেন, নিউতে যাবেন, অথবা কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ক্যানভাস নেবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। এবার এখানে এটা পেস্ট করবেন। পেস্ট করার পর এরপর আপনার এখন কাজ হলো, এই যে সিগনেচারটা যেটা আছে, এটার ব্যাকগ্রাউন্ডে ইরেজ করে ফেলা। ব্যাকগ্রাউন্ড ইরেজ কিভাবে করবেন, রাইট ক্লিক করবেন, এখানে ম্যাজিক ইরেজার টুলের মধ্যে ক্লিক করে এটা ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে ফেলবেন। ওকে, ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেছে। এখন এই যে এই সিগনেচারটার মধ্যে একটা কালার দিতে হবে। হ্যাঁ, কালারটা কিভাবে দিবেন, এফএক্স এ ক্লিক করবেন, এই যে এখান থেকে এফএক্স, কালার ওভারলে, কালার ওভারলেতে যাওয়ার পর এবার আপনি চাইলে কালার দিতে পারেন। তবে এখানে একটা কালার দিতে গিয়ে একটু প্রবলেম হয়ে যাবে, সেটা হলো এটার মধ্যে পুরোটার মধ্যে কালার হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি এভাবে না করে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো এই যে এই জায়গায় দেখি, এই জায়গায় ক্লিক করবেন, এখানে দেখুন সলিড কালার নামে কোনো অপশন আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি সলিড কালার নামে একটা অপশন আছে। সলিড কালার সিলেক্ট করতে পারেন, অথবা গ্রেডিয়েন্ট কালারও সিলেক্ট করতে পারেন, যেটা আপনার পছন্দ। যদি গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করেন, এখানে দুইটা কালার, গ্রেডিয়েন্ট কালার মানে হলো দুই তিনটা কালার একসাথে মিক্স থাকবে, সলিড কালার মানে হলো যে কোনো একটা কালার মিক্স থাকবে। তো আমি আপনাদের একটা কালার দিয়ে দেখাচ্ছি, সলিড কালার। এখানে গিয়ে আমি কালারটা দিচ্ছি ব্লু কালার, এই যে এই কালার দিচ্ছি আমি, এই কালার দিচ্ছি। দেওয়ার পর সিগনেচারটা উপরে থাকবে, সিগনেচারটা উপরে থাকবে, তারপর দুটো সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আচ্ছা হয়েছে, ওইটা হয়তো রাইট ক্লিক করে ভাবে আমরা করতেছি, এই জন্য হয় নাই। আপনারা যেটা করবেন, একটা কাজ করবেন, এই যে এই লেয়ারটা আর এই লেয়ারটা, দুটো লেয়ারের মাঝখানে কার্সরটা রাখবেন, রেখে অল্টা চেপে, এই যে অল্টা চেপে ধরবেন। অল্টা চেপে ধরলে দেখবেন আইকনটা চেঞ্জ হবে, দেখেন আইকনটা চেঞ্জ হয়েছে। আমি আবার বলি, এই লেয়ার আর এই লেয়ার, দুটো লেয়ারের মাঝখানে কার্সরটা রেখে অল্টা চেপে ধরবেন, তারপর মাস্ক হয়ে যাবে। এখন কথা হলো, মাস্ক হওয়ার পরে একটা প্রবলেম আমরা দেখতেছি, সেটা হলো এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি একটু রিমুভ করে দিই, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এই যে এটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা একটা প্রবলেম, যেটা হলো এই যে ভিতরে সাদা আছে, এই জন্য। তো সাদাটা আপনারা রিমুভ করে দিবেন, এই সাদাগুলো রিমুভ করে দিবেন। সাদা রিমুভ করলে আশা করি প্রবলেমটা হবে না।
আচ্ছা, এবার আপনাদের এটা নেওয়ার দরকার নেই, আপনারা এত হ্যাসেল নিয়েন না। আমি একটু আগে যেটা বলছি ওটা আমি একেবারে স্কিপ করবেন, আপনারা স্কিপ করবেন, আপনারা জাস্ট সিলেক্ট করবেন, এফএক্স এ যাবেন, কালার ওভারলেতে যাবেন, গিয়ে এবার আপনি জাস্ট কালারটা সিলেক্ট করে নেন, আপনি যে কালার দিতে চাচ্ছেন। কালারটা দিয়ে দেন, দ্যাটস ইট। দেওয়ার পরে এবার আপনি এটা টেনে নিয়ে এবার আপনি এটা যেখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেখানে গিয়ে এটা পেস্ট করে দেন। এই, চলে আসছে। দেখেন এখানে কালারটা একটু মিক্স মিক্স আছে, তবে এখানে মিক্স নাই। এটা আপনারা ঠিক করে নেবেন। বাকিটা বাকিটা আপনারা একটু ব্রাশ ইউজ করে করে বা এই যে ইরেজার ইউজ করে করে একটু সুন্দর করে আপনারা আপনাদের মতো করে সেট আপ করে নেবেন আর কি। এখানে বসাই দিবেন, এই বসাই দিয়ে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটা মুছে দিবেন। মানে এটা বসাবেন তো, এই যে এভাবে বসাবেন, সেভাবে করে এটা বসাবেন। বসানোর পর এটাকে ইনভিজিবল করে দিবেন এবং এটা সিলেক্ট করে এটা মুছে দিবেন। সিলেক্ট করেন, ব্যাক স্পেস প্রেস করেন। যদি ব্যাক স্পেসে কাজ না হয়, কেন কাজ হবে না বলেন তো? এই যে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেন না, এই জন্য কাজ হচ্ছে না। এই জন্য ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে তারপর ব্যাক স্পেস দিবেন এবং কালারটা হোয়াইট কালার রেখে ওকে দিবেন। এবার আপনার লেয়ারটা যেটা ইনভিজিবল করেছেন সেটা ভিজিবল করে দেন, দ্যাটস ইট। আরেকটা প্রবলেম আপনাদের হইতে পারে, যদি এটা দেখানো লিগ্যাল না, তারপর আমি চেষ্টা করি আপনাদের একটু দেখাই দিই। অনেক সময় দেখা যায় কি, এই যে এই ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডটাই কালার থাকে। ব্যাকগ্রাউন্ড কি থাকে? কালার থাকে। তো ব্যাকগ্রাউন্ড যদি কালার থাকে আপনি কেমনে কাজ করবেন, কেমনে কি করবেন বলুন তো? আপনি যদি মুছতে যান, আমি ব্যাকগ্রাউন্ড একটু কালার করে দেখাই। এই যে ব্যাকগ্রাউন্ডে এটা রাখলাম, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা আনতে হবে আর কি, নাহলে দিতে হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আপাতত কিভাবে দেওয়া যায়? ব্যাকগ্রাউন্ড কালার আমি আপাতত এটা আপনাদের দিয়ে দেখাচ্ছি, আপনাদের শেখার দরকার নাই। আমি যদিও সবই মোটামুটি করে ফেলতে পারি, যাই প্রয়োজন হয় সবই করে ফেলি। হ্যাঁ, আসলে আমি 2012 সাল থেকে আহ, মনে করলাম 20 সাল পর্যন্ত, 20 সালের আগ পর্যন্ত আমার কম্পিউটার দোকানে অনেক সার্ভিস দিয়েছি। তো তো মনে করলাম ওই অভিজ্ঞতা গুলো এখানে আছে আর কি। অনেক সার্ভিস দিয়েছি, হ্যাঁ। তবে অনৈতিক কোনো কাজ করিনি আজ পর্যন্ত, কারণ এগুলো তো আসলে ভালো না, এই জন্য অনৈতিক কোনো কাজ করিনি। তো দেখেন, এই যে আমি একটা সাদা নিলাম, এবার এটাকে আমি ব্লেন্ড মোডটা জাস্ট চেঞ্জ করে দিলে হবে। এই যে চেঞ্জ করে দিলাম, অপোজিটে কমাই দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। ক্লিক। যাই হোক, আমি আপাতত just আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা শিখাচ্ছি, আপনাদের শেখার দরকার নাই এটা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে আমি কালারটা করে ফেললাম আর কি, ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডে কালার হয়ে গেল। এখন এই যে এবার আপনি যদি এটা মুছে, এই লেখাটা যদি আপনি মুছে এখানে যদি কিছু লিখতে চান, এখন আপনি যদি এভাবে মুছেন, ওকে, তাহলে কি হইলো? এই কালারটা কই পাবেন আপনি? আপনি দেন তো এই কালারটা, ব্যাকগ্রাউন্ড মুছে এই কালারটা দেন, কালারে যান, এবার এই কালারে ক্লিক করে তারপর কালারটা দেন। অনেক সময় দেখবেন এই কালারের সাথে এই কালার মিলবে না, কারণ ডকুমেন্টে অনেক সময় শ্যাডো থাকে। তখন আপনারা যেটা করবেন, পাশের যে অংশটা আছে এই অংশটাকে আপনারা যেটা করবেন, এইভাবে সিলেক্ট করে অলটা চেপে ধরে এই যে এভাবে নিয়ে আসবেন, অলটা শিফট চেপে ধরে, দ্যাটস ইট। মানে এটা হলো পারফেক্ট ওয়ে আর কি, এভাবে আপনারা কাজ করে ফেলবেন। তাহলে ব্যাকগ্রাউন্ডটাও চলে আসলো, আপনার কাজও হয়ে গেল। এই টাইপে আপনারা কাজ করে ফেলবেন, তারপর আগে তো লিখে ফেলবেন, না হয়তো মিলাতে পারবেন না। এই হলো বিষয়, ওকে। চলেন এবার আমরা আরেকটা ম্যাজিক্যাল কাজ শিখি, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে এখানে অনেক সময় দেখা যায় এরকম ডকুমেন্ট থেকে আপনাদের যেটা করতে হয়, আমি এটা নিয়ে আসলাম। অনেক সময় দেখা যায়, আজকের ক্লাসটা একটু বড় হবে, সবাই তো জোর সহকারে দেখেন। অনেক সময় দেখা যায় এই যে এই ডকুমেন্টটা যেটা দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্টের মধ্যে হ্যান্ড রাইটিং গুলো রিমুভ করতে হবে, বা হ্যান্ড রাইটিং যেটা আছে এটা একটু হয়তো বা কোনো কারণে সমস্যা হয়ে গেছে আর কি। তো এখন এটা রিমুভ করে আপনাকে একটা কাজ করতে হবে। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? আচ্ছা, এখন এটা যদি হয়, এই ধরনের কোনো যদি প্রবলেম হয়, আপনি কিভাবে রিমুভ করবেন? আগে ডকুমেন্টটা সোজা করে ফেলবেন। এতদিনে তো আশা করি সবাই ডকুমেন্ট সোজা করতে পারেন, কতগুলো ক্লাস করছি, তাই না? এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ডকুমেন্ট সমান করার জন্য আর কি, বুঝতে পারছি। আচ্ছা, এরকম যদি ভুল হয়ে যায় আপনাদের, তখন কি করবেন? রাইট ক্লিক করে ক্যান্সেল করে দিবেন, ক্যান্সেল করে দিবেন, এই যে ক্যান্সেল বা মুভ টুলে ক্লিক করবেন, চলে যাবে। আচ্ছা, তো এইরকম আপনারা যেটা করবেন, এই যে এই কর্নারে ক্লিক করলাম, এবার এই কর্নারে ক্লিক করবেন। এই কর্নারে ক্লিক করার পরে এই যে এখানে নিচে জুম করবেন, জুম করে এই যে এ বরাবর ক্লিক করবেন, করার পর এই যে এইখানে এটা দিবেন। ডকুমেন্ট তো সোজা হয়ে গেল, তাই না? পারফেক্ট, ডকুমেন্ট সোজা হয়ে গেল। এবার ডকুমেন্টে কাজ করেন। ডকুমেন্টে কাজ কিভাবে করবেন? ডকুমেন্টে যদি আপনি এখন ব্যাক স্পেস দিয়ে মুছতে যান, এই যে এভাবে যদি মুছতে যান, এই যে এখন যদি বলেন স্যার এটা খুব সহজে মুছে ফেলতেছি, এক ক্লিক, এখন আপনার যে কালার থাকবে ওই কালার হয়ে যাবে এখানে।
সেটা বুঝতে পারছেন? এখানে যে কালার থাকবে ওই কালারই তো হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এরকম হয়ে যাবে। তো আপনার যদি ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে ওই কালারটা যদি অরিজিনাল রেখে কাজ করতে হয় আপনাকে অবশ্যই যেটা দেখাইছি কিছুক্ষণ আগে ওইটা আপনাকে করতে হবে। এই যে সিলেকশন টুল দিয়ে এই পাশেরটা আপনাকে এই জায়গায় পেস্ট করে দিতে হবে, এই যে এভাবে, এই যে এভাবে এভাবে করতে হবে। আদারওয়াইজ রিমুভ টুলটা ইউজ করতে পারেন, আপনারা রিমুভ টুল এটা ব্যবহার করতে পারেন। এটা মারাত্মক একটা টুল যেটা অনেক কাজে আসে। এই দেখবেন, বুম বুম। ওকে, আপাতত এতটুকু। দেখছেন সুন্দর না? এইভাবে আপনারা কাজ করতে পারেন। কত ওয়ে, কত নিয়ম। এই যে এন্ড বক্স যদি সমান রেখে কাজ করতে চান, এটা তো বক্স অলরেডি বাঁকা। কিভাবে করবেন? আপনি আগে বক্সের ভিতরে লেখাগুলো রিমুভ করেন, তারপর বক্সটাকে সুন্দর করে এই যে আগের যে নিয়ম আছে ওই নিয়মে করে ফেলবেন। এই যে এভাবে বক্সটা আপাতত এখান থেকে কপি করে দেখেন, সমান বক্স তো সমান নাই, মনে হয় না এটা কাজ করবে। বক্সটা সমান নাই, এটা কাজ করবে মনে হয় না। তবে আপনারা যেটা করবেন আগে এই লেখাটা মুছবেন, তারপর ওই যে রিমুভ টুলের সাহায্যে বক্সটা নিয়ে আসবেন। কিভাবে রিমুভ টুলের সাহায্যে কিভাবে আনছি? এই যে এইভাবে বক্সটা আনবেন, আগে পরের দুইটাকে এই যে এইভাবে নিয়ে যাবেন, তাহলে চলে আসবে। বক্সটা সমান করে দিব। দেখছেন বক্সটা সমান করে দিছে কিন্তু, খেয়াল করছেন? বাহ! আর কি লাগে বলেন? এই যে এভাবে মুছে ফেলবো। দ্যাটস ইট। এবার সাদা করে দিবে, দেখেন সাদা করে দিচ্ছে, দেখছেন? এগুলো আপনারা বুঝতে পারবেন। তো এইভাবে আপনারা করে ফেলবেন। আশা করি এই ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন। ২ নাম্বারে কিছু করিয়েন না। এটা আমার রিকোয়েস্ট। বারবার বলতেছি ক্লাসের মাঝখানে এগুলা করবেন না। কারণ একটা জিনিস কি, এগুলাতে গুণও হইতে পারে, হ্যাঁ? গুনার আর ভাগীদার আমি হইতে চাই না। আমি কখনো করি নাই, আপনারা করবেন না। আচ্ছা, এটা আমাদের ক্লোজ। এই ধরনের জিনিস আপনারা মুছে রিপিট করতে পারবেন আশা করি। এটাও আমরা শিখলাম, মোটামুটি আইডিয়া পেলাম। এখান থেকে আমরা আইডিয়া পেলাম, এখান থেকেও আইডিয়া আমরা পেলাম। এখন চলেন, এখানে একটা সিল লাগবে আপনার। এখানে একটা সিল বসাইতে হবে। প্রতিদিন ধরেন আপনার সিল বসানোর সুযোগ নাই, আপনি প্রতিদিন ধরেন একটা সিল আপনি বসে বসে বসাবেন, বা আপনার বস ধরেন থাকে ঢাকায়, ঢাকা ব্রাঞ্চ, আপনি থাকেন চট্টগ্রামে, চট্টগ্রামে আপনাকে কাজ করাইতে হয়। তো আপনি এমন একটা কাজ করতে পারেন, আপনি একটা সিল রেডি করে রেখে দিতে পারেন। ভবিষ্যতে এটা কি করবেন, আপনি জাস্ট ডকুমেন্টের মধ্যে বসা বসা প্রিন্ট করে ফেলবেন। এটা আপনি করতে পারেন। তো এটা অনেকেরই কাজে আসে, অনেকেরই এটা প্রয়োজন হয়। যারা কম্পিউটার দোকানে কাজ করে তাদেরও প্রয়োজন হয়। এটা পার্মানেন্ট কাস্টমার থাকতে পারে, তার এই সিলটা বারবার বসাতে হয়, সে বারবার সিলটা অ্যাড করতে চায় না। সিলটা স্যার আপনার কাছে আগে থেকে সেভ থাকবে, আপনি জাস্ট বসাই দিবেন, হ্যাঁ? এরকম হয়। তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে করতে পারেন বা কিভাবে সিল রেডি করবেন? তো আমরা জাস্ট টু ইন্টারনেট ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে এবার এখানে সার্চ করব জাস্ট বাংলাদেশি, বাংলাদেশি সিল। একেবারে একটা কিছু দিলে বাংলাদেশি সিল কেমন হয়। বাংলাদেশি সিল লিখে সার্চ করছি, এরকম চলে আসছে। আচ্ছা যাক, সিলের একটা উদাহরণ তো আছে। এই যে এখানে দেখুন একটা কাজী ফারিদ টেক ইউটিউবার আছে, যে ওর অ্যাডভার্টাইজিং করছে আর কি। আমাদের এটা লাগবে না, তো আমাদের কি লাগবে? আচ্ছা, আমরা এখানে জাস্ট একটা লিখে সার্চ করি ডক্টর সিল। ডক্টর সিল গুলো কেমন হয়? এই যে মেডিকেল এরকম, অথবা আমরা একটা কাজ করতে পারি প্রোপাইটার সিল। প্রোপাইটার সিল এটা কেমন হয়? এই যে প্রোপাইটারের নাম উপরে থাকে, এই যে কোম্পানির নাম উপরে থাকে, এখানে প্রোপাইটার লেখা থাকে। তো এই ধরনের সিল আর কি। এই যে কোম্পানি নাম প্রোপাইটার এভাবে লেখা থাকে। তো এই ধরনের সিল যদি আপনার আগে থেকে রেডি করে রাখতে চান, অথবা যে কোনো সিল আগে থেকে আপনি যদি রেডি করে রাখতে চান, কিভাবে করবেন আমি দেখাচ্ছি। ফার্স্ট আপনারা যেটা করবেন, একটা নতুন ক্যানভাস নেবেন, কন্ট্রোল এন দিয়ে নতুন ক্যানভাস নেন। কন্ট্রোল এন, আশা করি এটা তো আর বারবার বলতে হবে না। কন্ট্রোল এন, নতুন ক্যানভাস। এইবার যেটা করবেন, এই যে পিক্সেল লেখা আছে না, পিক্সেল, আপনি এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে দিবেন। কি করবেন? ইঞ্চি, আমরা ইঞ্চিতে কাজ করবো আপাতত। তারপর এখানে দেখুন ওয়েটটা কত রাখবেন আপনি? ওয়েটটা রাখবেন 3 ইঞ্চি। ওয়েটটা কত রাখবেন? 3 ইঞ্চি রাখেন আপাতত। হাইটটা কতটুকু রাখবেন? হাইটটা আপাতত রাখেন হাইট, আচ্ছা ওয়েটটা আপনি 2 ইঞ্চি রাখেন নি, হাইটটা 1 ইঞ্চি রাখেন, 1 ইঞ্চি। রেজলিউশন 300 রাখেন। এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখেন। ক্রিয়েটে ক্লিক করেন। আশা করি এতটুকু আপনারা পারবেন। ক্রিয়েট। ওকে। তো নাও এবার আমরা যেটা করবো, আমরা এই যে এখানে টেক্সট টুল নিলাম। টেক্সট টুল নিয়ে এবার আমরা এখানে এটাকে বড় করে নিচ্ছি, এটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এবার আমি এটাকে কি বললাম, একটু এন্টার দিলাম। আমি এভাবে দেখাচ্ছি, আপনার যদি অন্যভাবে যদি প্রয়োজন হয় সিল বানানো, আপনি বানাই নেবেন। আমি এখানে লিখে দিচ্ছি প্রোপ্রাইটর, প্রোপ্রাইটর। আর এখানে দিলাম
কি দেওয়া যায়? আচ্ছা আমি একটা দুষ্টামি করে দিই, টোটো কোম্পানি। হ্যাঁ, টোটো কোম্পানি লিমিটেড। হ্যাঁ, দ্যাটস ইট। তো এইটা আমরা করে ফেললাম, এটাকে ছোট করে ফেলবো, ছোট করে ফেললাম। ওকে, দ্যাটস ইট, টোটো কোম্পানি লিমিটেড। ওকে, এখন এখানে একটা বিষয়, এখানে একটু গ্যাপ লাগবে। গ্যাপ রাখতে হলে আপনাকে যেটা করতে হবে, এই যে প্রোভাইডার যেটা, সেটা সামনে কার্সর রেখে এন্টার দিতে হবে, এন্টার। তাহলে একটু গ্যাপ হয়ে গেল। ওকে, গ্যাপটা আমরা পেয়ে গেলাম। গ্যাপ যদি একটু বেশি দিতে হয় আবার এন্টার দিতে হবে, তাহলে আপনার গ্যাপটা আরো বাড়বে। হ্যাঁ, ওকে, এই গ্যাপটা বেশি বেড়ে গেছে। বেশি যেতে বেড়ে গেছে, একটু কমাই ফেলি, আমরা একটু কমাই দিচ্ছি। এই যে গ্যাপটা এতটুকু রাখতেছি আমি। হ্যাঁ, আপাতত রাখার পর এবার একটু দেখেন, ফন্ট স্টাইল যদি চেঞ্জ করতে হয় করতে পারেন, তবে সিলের ফন্ট স্টাইল কখনো এটা থাকে না। সিলের প্রথমে যে উপরে হেডিংটা নামটা আছে, এটা সবসময় দেখবেন বড় হাতের থাকে। তো আপনারা বড় হাতের করবেন কিভাবে? ক্যারেক্টার প্যানেলে যাবেন, এই যে ক্যারেক্টার প্যানেলটা বা উইন্ডোতে গিয়ে ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসবেন। আনার পর এরপর আপনারা যেটা করবেন, এই যে এখান থেকে এটাকে বড় হাতের করবেন। এখন কথা হলো স্যার এটা বড় হাতের কেমন করবো? এই যে এখানে ডাবল টি দেখতে পাচ্ছেন, দুইটা টি একসাথে, এই দুটো টি এর মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন এটা বড় হাতের হয়ে যাবে। দ্যাটস ইট, হয়ে গেল বড় হাতের। Okay, বড় হাতের তো আমরা করে ফেলছি। এবার পরের কাজটা করি। আচ্ছা, এখন এটা যদি আপনি চান বোল্ড করতে, বোল্ড করতে পারেন, এখান থেকে একটু বোল্ড করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে সিলের নাম কখনো টাইমস নিউ রোমান এই ফন্ট স্টাইলে হয় না। এটা স্টাইল হয় যে এরিয়াল। কি হয়? এরিয়াল। আপনারা খেয়াল করে দেখবেন, এরিয়াল স্টাইলে হয়, এই স্টাইলে হয় সিলগুলো। সবসময় খেয়াল রাখবেন, এই স্টাইলে সিল হয়। খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আপনি এটা করে নিলেন। এখন কথা হলো, এটা তো দিলেন স্যার, ওকে। এখন দেওয়ার পর এই সিলের কালারটা কিরকম হবে? কালার দেওয়ার জন্য ওই যে আমি আপনাদের দেখালাম একটা প্রসেস, এফএক্স এ যাবেন, কালার ওভারলেতে যাবেন। কোথায় যাবেন? এফএক্স এ গিয়ে, এই যে এফএক্স মানে ইফেক্ট আর কি, ইফেক্ট প্যানেল, ইফেক্টে যাবেন, কালার ওভারলেতে যাবেন। কালার ওভারলেতে গিয়ে আপনি চাইলে একটা কালার দিতে পারেন, এই যে এইভাবে একটা কালার দিতে পারেন, বা অথবা এই যে এভাবে কালার দিতে পারেন। এই যে আমাদের দেশে সিলেট কালার কিরকম হয় স্যার? অনেকটা এরকম হয় না? এরকম হয়, হ্যাঁ, আমাদের কালার গুলো আর কি। এখন এটা তো হইলো না, আমাদের দেশে যে সিলটা থাকে এটা কোথাও থাকে একটু লাইট, কোথাও থাকে একটু ডার্ক, তাই না? তো এইটা আপনারা ব্যবহার না করে আপনারা একটা কাজ করবেন, এফএক্স এ যাবেন, গ্রেডিয়েন্ট ওভারলে, কালার ওভারলেও করতে পারেন, বাট আপনি যদি গ্রেডিয়েন্ট ওভারলে করেন রেজাল্টটা আরো বেটার আসবে, আরো অনেক ভালো আসবে। তো গ্রেডিয়েন্ট ওভারলেতে আসলেন, আসার পর একটু হয়তো আপনাদের মাথা ঘুরাইতে পারে, এখানে তো অনেকগুলো অপশন। এটা স্বাভাবিক একটা বিষয়, অনেকগুলো যেহেতু অপশন, চিন্তার কোনো কারণে আপনারা যেটা করবেন, জাস্ট এখানে আর কিছু করার নাই, আপনি জাস্ট এই যে গ্রেডিয়েন্ট অপশন আছে না, গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। গ্রেডিয়েন্ট থেকে আপনি জাস্ট বেসিকে যাবেন, এই যে বেসিক থেকে এই যে এটা, এই যে এই টাইপের এটা এটা সিলেক্ট করে নেবেন, বেসিকের এই যে এটা। আবার বলি আমি, কোথায় কোথায় যাবেন? গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, এই আইকনে কালারের মধ্যে বেসিকে যাবেন, বেসিক থেকে এই বেসিকটা সিলেক্ট করবেন, ওকে দিবেন। বুঝতে পারছি? আবার যাবেন। এবার এখানে দেখেন, এখানে একটা কালার আছে কি ব্ল্যাক কালার, একটা আছে কি কালার হোয়াইট কালার। ব্ল্যাক কালারে ক্লিক করবেন, ব্ল্যাক কালারে দিবেন আপনি ধরেন এই যে এটার মধ্যে ডার্ক কালারটা আছে, এটা দিবেন। আর এইটার মধ্যে আপনারা যেটা দিবেন, এটার মধ্যে লাইট কালারটা দিবেন, এই যে লাইট। যদি না মিলে একটু মিলে টিলে দিবেন আর কি, এদিক সেদিক করে মিলে টিলে দিয়েন। ঠিক আছে, ওকে। সিলের কালার মিলছে কিনা আপনারা দেখে নিয়েন, আপনাদের যদি না মিলে আপনারা এইভাবে করবেন। দেখেন এখন এক পাশ কি আছে লাইট, এক পাশ ডার্ক। এখন ধরেন আপনি চাচ্ছেন ডার্কটা এ পাশে রাখতে, লাইটটা নিচের পাশে রাখতে, কিভাবে করবেন? এখানে দেখুন এই যে গ্রেডিয়েন্ট প্যানেলটা আছে, গ্রেডিয়েন্ট প্যানেলটার দিকে একটু তাকান, এই যে গ্রেডিয়েন্ট ওভারলে, এটার মধ্যে ডাবল ক্লিক করবেন। করার পর আপনারা এই যে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিবেন, এই যে বুম, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলে কাজ শেষ। দেখছেন? এন্ড অ্যাঙ্গেলটা যদি এভাবে দেন তাহলে তো মনে হচ্ছে আর্টিফিশিয়াল, এখানে লাইট এখানে ডার্ক। আপনারা এটা অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল করে দিবেন, এই যে এভাবে অ্যাঙ্গেল করে দিবেন। হ্যাঁ, তাহলে এদিকে একটু লাইট আছে। ওকে, আবার এদিক থেকে একটু এই যে আপনি সরাইতে পারবেন, মানে সরাই এই যে এদিকে আনতে পারবেন, এই যে দেখছেন চেঞ্জ হচ্ছে কিন্তু, এই যে এখানে এভাবে টান দিলে সরবে। ওকে, তো আমাদের এটা শেষ। এতটুকু আশা করি সবাই পারবেন, তাই না? আচ্ছা, এবার আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই যে এই এটা যেটা আছে টেক্সটের যেটা আছে, বা এই টেক্সটের যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আপনাকে যেটা করতে হবে, রাইট ক্লিক করে রেস্টারাইজ করে ফেলতে হবে। কি করতে হবে? রেস্টারাইজ। আচ্ছা, লেয়ারকে রেস্টারাইজ কেন করতে হয়? গ্রেডিয়েন্ট কালার কি, দুইটা কালার মিক্স রাখছি, এই জন্য এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। কালার ওভারলে কি, আমরা যে লেয়ারটা আছে ওই লেয়ারের উপর আরেকটা কালার দিব, এই জন্য এটাকে বলা হচ্ছে কালার ওভারলে। ওকে, তাহলে এই দুইটা তো আমরা বুঝছি, কিন্তু রাইট ক্লিক করে রেস্টারাইজ লেয়ার কেন করতে হবে? দেখেন, আপনি যেহেতু এই টেক্সটটাকে এখন এডিট করতে পারতেছেন, এই যে দেখেন এডিট করতে পারতেছেন, হ্যাঁ, কালার দিতে পারতেছেন, নতুন করে যে কোনো কিছু চেঞ্জ করতে পারতেছেন। আপনি যদি রেস্টারাইজ করেন, এটা ইমেজে কনভার্ট হয়ে যাবে। কিসে কনভার্ট হবে? ইমেজ, মানে একটা ইমেজ ফাইল হিসেবে থাকবে। বুঝতে পারছি সবাইকে?
রেস্টারাইজ করলে ইমেজ ফাইল হিসেবে থাকবে। তো আমি রেস্টারাইজ করে ফেললাম, দ্যাটস ইট। রেস্টারাইজ করার পর এবার আচ্ছা রেস্টারাইজ না, আমি এখানে কনভার্ট টু লেয়ারে ক্লিক করব, রেস্টারাইজ না, রাইট ক্লিক করে কনভার্ট টু লেয়ার, দেখেন কোনো অপশন আছে কিনা, রেস্টারাইজ লেয়ার স্টাইল, হ্যাঁ রেস্টারাইজ লেয়ার স্টাইল, রাইট ক্লিক করবেন, আবার দেখাচ্ছি, রাইট ক্লিক, রেস্টারাইজ, রেস্টারাইজ লেয়ার স্টাইল, এটাতে ক্লিক করবেন, তাহলে গিয়ে হবে। আচ্ছা এতটুকু ডান, এটা আমরা এখন এতটুকু রাখলাম। এখন আমি এটার মধ্যে যদি গ্যাপ আরো বাড়াতে চাই, একটু যদি গ্যাপটা বাড়াতে চাই, এন্টার দিলে তো বেশি নিচে নেমে যাচ্ছে, এন্টার দিলে একটু বেশি নিচে নেমে যাচ্ছে, গ্যাপটা যদি বাড়াতে চাই সিলেকশন টুল নেবেন, এটাকে সিলেক্ট করে মুভ টুলে গিয়ে একটু নামাই দিবেন, এই যে নামাই দিচ্ছে, ওকে নামাই দিলাম, দ্যাটস ইট, নেমে গেল, ওকে। আচ্ছা এখন আপনারা যেটা করবেন, এইবার আপনাদের ধরেন এইটাকে একটু রিয়েলিস্টিক ভাইব দিতে হবে, কি দিতে হবে, রিয়েলিস্টিক ভাইব। এটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে যে এটা টাইপস মানে টাইপ কোশ্চেন যেরকম বোঝা যাচ্ছে, এটাকে রিয়েলিস্টিক ভাইব দেওয়ার জন্য আপনারা এই যে এইটাকে সিলেক্ট করবেন, এই লেয়ারটাকে সিলেক্ট করবেন, ব্রাশ টুলে যাবেন, কোথায় যাবেন, ব্রাশ টুলে, ব্রাশ টুলে যাওয়ার পর এখান থেকে দেখবেন ব্রাশ টুলের সেটিং অপশনটা আছে কিনা দেখবেন, ব্রাশ টুলের সেটিং অপশনটা কিন্তু এখানে নাই। আপনারা যেটা করবেন উইন্ডোতে যাবেন, ব্রাশেস প্যানেলটা নেবেন, নেওয়ার পর আপনাদের সামনে অনেক ব্রাশেস আসবে, অনেক ব্রাশেস আসবে, এই যে এখানে অনেকগুলো ব্রাশেস, আপনারা এটাকে একটু বড় করে নেন, এখানে নাই আপাতত, এখানে নাই আপাতত নাই, দেখি আমি একটা ব্রাশ খুঁজতেছি, স্ক্র্যাচ নামে একটা ব্রাশ আছে, ওইটা খুঁজতেছি, স্ক্র্যাচ নামে, হ্যাঁ তো স্পেশাল ব্রাশেস, আচ্ছা সমস্যা নেই, স্ক্র্যাচ যদি না থাকে জেনারেলের মধ্যে দেখি কি আছে, জেনারেলের মধ্যে তো নাই, আচ্ছা দেখো এখান থেকে আমি তাহলে আপাতত এই যে আলটিমেট যেটা আছে এটা নিচ্ছি, অথবা এই যে এটা নিচ্ছি, এই যে এই ব্রাশটা যেটা আছে আপনারা এটা নিবেন, এই যে কাইলিস ইমপ্রেশনিস্ট মনে হয়, এই যে কাইলিস ইমপ্রেশনিস্ট, এটা এটা আপনাদের ফটোশপে থাকবে অবশ্যই, আপনারা এটা নিয়ে নেবেন, নেওয়ার পর এন্টার দিবেন, প্যানেলটা ক্লোজ করে দিবেন, ক্লোজ করার পর এবার আপনারা এখান থেকে এই যে এই জায়গায় যেটা করবেন, এই জায়গায় হোয়াইট রাখবেন, ব্যাকগ্রাউন্ডে রাখবেন ব্ল্যাক, নিচে রাখবেন ব্ল্যাক, উপরে রাখবেন হোয়াইট, এবং এটাকে বড় করে নেবেন, একটু বড় করে নিয়ে এই জায়গায় অ্যাপ্লাই করেন, একটু একটু করে লেয়ারটা সিলেক্ট করেন, আগে এই লেয়ারটা সিলেক্ট করে অ্যাপ্লাই করেন। দেখেন ওই যে আমাদের সিলের মধ্যে অনেক সময় সাদা সাদা ভাইব চলে আসে না, সিল মারলে ডাবল ডাবল হয়ে যায় না, অনেকটা এরকম ভাইব চলে আসছে, খেয়াল করছেন, সরি এটা তো মনে হয় কপি করে দিচ্ছে মনে হয়। আচ্ছা আরেকটা নিয়ে আসি, এইটা এটা যদি কাজ না করে আপনারা আরেকটা নেবেন, এই যে ড্রাই ব্রাশে যাবেন, ড্রাই ব্রাশে করে গিয়ে এই যে এখান থেকে এটা নেন তো দেখি এটা কাজ করে কিনা, হ্যাঁ এটা ঠিক আছে, এই যে অনেক সময় দেখবেন এইরকম। তাহলে আমি কোনটা নিলাম, ব্রাশ, ব্রাশের নাম কি দেখেন তো, এই যে আলটিমেট চারকোল পেন্সিল, হ্যাঁ আচ্ছা এই যে এটা এটা আপনারা নিতে পারেন, এটা নিয়ে আপনারা কাজ করবেন, এখান থেকে আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই, এই যে জায়গায় ক্লিক করে অথবা ব্রাশ প্যানেলটা নিয়েও নিতে পারেন, নিয়ে এভাবে অ্যাপ্লাই করে দিবেন, দ্যাটস ইট, কাজ শেষ। এবার এই সিলটাকে আপনি টুলে নিয়ে যান, নিয়ে ডকুমেন্টে গিয়ে বসাই দেন, আরেকটু ইফেক্ট গুলো অ্যাপ্লাই করবেন, প্রিন্ট যখন হবে কেউ ধরতে পারবে না যে স্যার এটা ফেক না অরিজিনাল, প্রিন্ট হলে দেখবেন ওটার মধ্যে আসবে। আচ্ছা ওকে, তাহলে আজকে আমাদের এতটুকু থাকুক, নেক্সট ক্লাস থেকে আমরা অ্যাড ক্রিয়েটিভস নিয়ে কাজ করব, ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।